হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই যে ফাতেমা ফাতেমার বান্ধবীকে খুঁজতেছে, ছোঁয়া নাকে। আমরাও খুঁজতেছি ছোঁয়াকে। ছোঁয়া, আপনি যদি হাসেন ভর্তি হয়ে থাকেন আমাদেরকে জানাবেন। ওকে, জোকস অ্যাপার্ট, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এইচএসসি আইসিটি জার্নিতে। এইচএসসি 27 আমাদের সাথে আপনাদের এই জার্নিটা শুরু হবে। যারা আমাদেরকে আগে থেকে চিনেন তারা একটু কমেন্ট করে জানান যে আমার নাম কি, আমার পাশের ভাইটার নাম কি, ঠিক আছে? দেন আমরা আমাদের পরিচয় দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাইয়া। ভাইয়া কিন্তু সবাইকে নাম বলতে বলছে, ভাইয়ার নাম কি আমার নাম কি দেখি কারা কারা পারো। যারা পারো তাদের আমরা কমেন্টে নেই নাকি ভাই? শিওর। ওকে, শিফাত। আলহামদুলিল্লাহ। রূপকথা জিজ্ঞেস করছে কেমন আছেন। এই তো তোমাদের সাথে যেহেতু জার্নিটা শুরু আজকে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওকে, ওল্ড স্টুডেন্ট। হুম হুম। নাম ভুলে গেছেন নাকি? হাই হাই, কি হবে ওরা তাহলে? নিশ্চয়ই নাম ভুলে গেছে ভাই, না হলে এতক্ষণে কিন্তু বলে ফেলতে যে হাই জাকি ভাইয়া। মইন মইন বলেছে। ওকে, মঈন। সাদিয়া জাকি ভাইয়া। ইভান, আচ্ছা। এই যে রনক এই যে ভাইয়া বলে ফেলেছে। নুসরাত হচ্ছে জাকি ভাইয়া ওকে, রহমান ভাইয়া। আমি যা দেখলাম নুদরাত রেগুলার ক্লাস করছে, কারণ হ্যাঁ। এসএসসি সময় কিন্তু ইয়া ভাই অনেক ক্লাস নিছে, রাফিদ ভাই। আচ্ছা, ওকে। সো আজকের ক্লাসে আসলে আমরা বেশিক্ষণ আপনাদের সময় নিব না, হুম। পড়াশোনাও করাবো না। আমরা যেটা করাবো সেটা হচ্ছে আমাদের টোটাল এইচএসসির আইসিটি জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, যে কিভাবে আসলে আপনারা আমাদের সাথে এইচএসসির আইসিটি জার্নিটাতে আগাবেন। এন্ড ফাইনালি লাস্টে আমাদের একটা সারপ্রাইজ আছে, আমরা একটা ছোটখাটো ওয়েবসাইট আপনাদেরকে বানায় দেখাবো। এন্ড আমরা চাই আজকে ক্লাসের পর যতজন ক্লাসে আছেন ততগুলো ওয়েবসাইট ইন্টারনেটে থাকুক। এন্ড সেই ওয়েবসাইটে আপনারা কি করবেন, এন্ড যারা করবেন তাদের জন্য আমরা কি গিফট রাখবো, এই সব কিছু আমরা ক্লাসের শেষে থাকবে। তো সবাই একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন বা শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। প্রথমে রনক ভাই কিছুক্ষণ আপনাদেরকে একটু ব্যাখ্যা করুক, দেন আমি আবার আসবো, দেন আমি আবার যাবো, রনক ভাই আবার আসবে, আমরা দুইজনই আছি ক্লাসে। তো আপনারা একদম মনোযোগ দেন, আর খাতা কলম নিয়ে বসার দরকার নেই, রিল্যাক্স। আপনি মানে রিল্যাক্সে বসে মনোযোগ দিয়ে শুনেন কিভাবে আসলে আপনাদের এইচএসসি এর আইসিটি জার্নিটাকে আমরা সাজিয়েছি। এন্ড এগেইন ওয়েলকাম, and hopefully it will be a great journey, right? Okay, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো তোমাদের সাথে আমরা প্রথমেই আমাদের আইসিটি জার্নিটা, আমাদের সাথে তোমাদের আইসিটি জার্নিটা, আবার তোমাদের সাথে আমাদের আইসিটি জার্নিটা কেমন হবে এটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? সো তোমরা এসএসসি 2025 যদি দেখো, এইচএসসি 2025 আমাদের আইসিটি কোর্সে 9,000-এর বেশি শিক্ষার্থী ছিল। এইচএসসি 2026-এ আমাদের 11,000-এর বেশি শিক্ষার্থী। তোমাদের কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি, তাও কিন্তু আমাদের এনরোলমেন্টের যদি কথা বলি বেশ ভালো, আলহামদুলিল্লাহ একটা পজিটিভ নাম্বার। 550 উপরে। হ্যাঁ, 550-এর উপরে। সো তোমাদের এখন মানে আমরা বিশ্বাস করি যে তোমরা তোমাদের বন্ধুরা, যেহেতু আমরা তোমাদের সাথে এসএসসি তেও রেগুলারলি ছিলাম, তোমরা হচ্ছে এই এই যে 11,000, এটাকে যখন আমরা 28-এর ক্লাস নিব তখন আমরা বলবো এই যে দেখো এইচএসসি 27-এ কত ছিল, 20, 25, 30, তাই না? এটার কোনো লিমিট নেই। ওকে, সো এইচএসসি 25 আর 26-এ শুধুমাত্র আইসিটিতে 20,000-এরও অধিক শিক্ষার্থী আমাদের সাথে ছিল। তার মানে আমরা কিন্তু 20,000-এর চাইতে বেশি স্টুডেন্ট শুধুমাত্র আইসিটিতে আমরা নারিশ করেছি। আর তারা কিন্তু দেখো, তোমাদের 25-এর ভাইয়ারা এখন কিছুদিন পর এক্সাম দিবে, তোমাদের 26-এর ভাইয়ারা আগামী বছর এক্সাম দিবে, তাই না? ওকে, এসএসসির আইসিটিটা যদি আমরা বলি, আমরা তোমাদের এফআরএল এর ক্লাস নিয়েছি তোমাদেরকে। আমি যদিও ভাইয়া যদিও তোমাদের সাথে তোমাদের এসএসসি জার্নিটাতে ছিলাম না, এফআরএলটাতে ছিলাম, কিন্তু এসএসসির আইসিটিটা বেশ সোজা ছিল। সত্যি কথা বলতে গেলে ওই যে অনেকে বলে না এক রাত পরে ভালো করা যায়, এসএসসির আইসিটিটা অনেকটা ওরকমই ছিল। দেখো, এসএসসির আইসিটিটা আমার কিন্তু এমসিকিউ থেকে 25 মার্ক, তাই না? আর প্র্যাকটিক্যাল থেকে 25 মার্ক। তার জন্য কি আমার এসএসসির আইসিটিটা জাস্ট 25 মার্ক এমসিকিউ, আমি যদি বেশ কয়েক বছরের এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাই তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এইচএসসির আইসিটি কমপ্লিটলি আলাদা। আরেকটা কথা, মানে আমরা তোমাদের একদমই ভয় পাওয়াচ্ছি না, যেহেতু এটা একদম প্রথম ক্লাস, তোমাদের সাথে আজকে আসলে মজা করতে আসছি আমরা। কিন্তু এইচএসসির আইসিটিটা কিন্তু আসলে যদি প্র্যাকটিস করা না থাকে এবং যদি প্রথম থেকে সিরিয়াস না হওয়া থাকে তাহলে কিন্তু একটু ভয়ঙ্কর। দেখো, আমাদের নর্মাল সাবজেক্টের মতন আইসিটিতেও 8টা সৃজনশীল থেকে 5টা উত্তর করতে হবে। ওকে, আমাদের অধ্যায় কয়টা?
এসএসসির আইসিটিতে যেরকম 6টা অধ্যায় ছিল, এখানেও 6টা অধ্যায়, কিন্তু আমাদের 25 মার্কের এমসিকিউ জায়গায় দেখো 25 মার্কের এমসিকিউ আছে, তারপরেও আমাদের 50 মার্কের, তার মানে 5টা সৃজনশীল। এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আইসিটি সৃজনশীল গুলো খুবই সোজা হয়, কিন্তু আইসিটি বইটা এত বড় যে আমাদের এসএসসি তে যেরকম এক রাত পড়ে কভার হয়ে যায়, তো একদমই ওরকম না। আর আমরা যেরকম অঙ্ক করি, আমাদের আইসিটির মধ্যে কিছু চ্যাপ্টার আছে একদম গণিতের মতন। তারপর তোমাদের নতুন একটা সংযোজন আসবে, প্রোগ্রামিং ভাষা। 2টা প্রোগ্রামিং ভাষা আমরা মেইনলি শিখবো, একটা এইচটিএমএল, একটা সি। সো এই জিনিসগুলো, প্রোগ্রামিং ভাষা শেখা কিন্তু একদিনের বিষয় না, বারবার শেখা লাগে, বারবার প্র্যাকটিস করা লাগে। এর জন্য তোমাদের যেমন ধৈর্য দরকার, সেরকম কনসিস্টেন্টলি তোমাদেরকে লেগে থাকতে হবে। ওকে, সো এসএসসি শুরু থেকে আইসিটি তে সিরিয়াস না থেকেও ভালো করা গেলেও এইচএসসি শুরু থেকে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তার পাশাপাশি আইসিটিটাকে সমান গুরুত্ব দিতে হবে। আর অনেস্টলি তোমাদের যে বন্ধুরা এখন পর্যন্ত মনে করছে যে আইসিটি এত সিরিয়াস কিছু না, এর জন্য কোর্সে এনরোল হয়নি, আমি আজকে যে কথাগুলো বললাম তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের এই কথাগুলো বলো। ওকে, যেহেতু ভাইয়া হচ্ছে এসএসসি দিয়েছিলাম 2020 সালে। আচ্ছা, ভাইয়া হচ্ছে এইচএসসি দিয়েছি 2022 সালে নটরডেম কলেজ থেকে। আর ভাইয়া এখন পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট। এটা তোমরা যারা এসএসসি তে ছিল তোমরা মোটামুটি জানো, তোমরা যারা চিনো না ভাইয়ার একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। সো ভাইয়ার জন্য এই যে এইচএসসির যে আইসিটি জার্নিটা, ভাইয়ার জন্য এটা খুব স্পেশাল ছিল, বুঝছো? কেন স্পেশাল ছিল? কারণ আমাদের অধ্যায় 3 আছে। অধ্যায় 3 হচ্ছে বাইনারি সিস্টেম নিয়ে, অধ্যায় 4 হচ্ছে এইচটিএমএল নিয়ে, অধ্যায় 5 হচ্ছে সি প্রোগ্রামিং, অধ্যায় 6 হচ্ছে ডেটাবেস। বিশ্বাস করো ভাইয়া যখন এখনো ইউনিভার্সিটিতে ক্লাস করি, এই 4টা মানে একটা কনস্ট্যান্ট, আমার এখনো এগুলো পড়া লাগে। হয়তোবা এই লেভেলে একটু সোজা, হয়তো বা আমার লেভেলে একটু কঠিন, কিন্তু আমার না এই জিনিসগুলো এতটাই ভালো লেগে গিয়েছিল এই তোমার ইয়েতে কি বলে তোমার এইচএসসি সময়টাতে এতটাই ভালো লেগে গিয়েছিল যে ভাইয়া সবসময় চেয়েছি যে ভাইয়া সিএসসি ডিপার্টমেন্টেই পড়বো। ওকে, তো ভাইয়া যে বুয়েটে চান্স পেয়েছি, এটা পিছনে একটা বড় মানে হেল্প ছিল যে আমি কখনো কম্পিউটার সায়েন্স বাদে অন্য কিছু পড়তে চাই না। তো আমার কাছে মনে হচ্ছে বুয়েটে কম্পিউটার সায়েন্স তো বেস্ট, তাই না? তো আমি যেভাবে আইসিটি পড়ে নিজেকে বুয়েটের কম্পিউটার সায়েন্সে পড়ার মতন একটা মোটিভেশন দিয়েছি, এই মোটিভেশনটা আমি চাই তোমাদের সবার মধ্যে থাকুক। আইসিটি দিয়ে এই মোটিভেশনটা আমার মধ্যে যেরকম শুরু হয়েছে সেটা তোমাদের মধ্যে হোক। এবং আরেকটা স্পেশাল জিনিস বলি, সো ভাইয়ার প্রথমে যখন মনে হচ্ছিল যে আইসিটি জিনিসটা খুব মজার, এটা কবে হয়েছে জানো? যখন হচ্ছে তোমাদের এইচটিএমএল করে একটা ওয়েবসাইট বানাইলাম, একটা সুন্দর একটা ওয়েবসাইট ভাইয়া যখন বানাইছি, তখন মনে হয়েছে যে আচ্ছা আইসিটি তো অনেক মজার। এর জন্য এই কাজটা করার জন্য তোমাদের কিন্তু আজকে ক্লাসের শেষে আমরা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি দেখি আমাদের প্রথম অধ্যায় হচ্ছে তথ্য বা যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো এটা ছিল হচ্ছে 2026-এর, ঠিক আছে? এটা ছিল হচ্ছে কি 2026-এর সিলেবাস। তোমরা জানো যে 2026-এর কিন্তু শর্ট সিলেবাস ছিল আইসিটির জন্য, তাই না? আমাদের একটা ষষ্ঠ অধ্যায় এক্সট্রা বেড়ে যাবে। ওকে, ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে কি ডেটাবেস। তাহলে তোমরা একটা জিনিস, আর আরেকটা জিনিস হচ্ছে এইচএসসি 26-এর কথা যদি বলি, তাহলে ওদের কিন্তু 1 নাম্বার চ্যাপ্টারটা পার্শিয়াল ছিল। আচ্ছা, 2, 3, 4, 5 সবই মোটামুটি ফুল ছিল। তাহলে তোমরা চিন্তা করো এইচএসসি 26 যারা কিনা তোমাদের এক ব্যাচ সিনিয়র, তোমরা যদি ভাইয়াদের জিজ্ঞাসা করো, ভাইয়ারা এখন ইয়ার ফাইনাল দিচ্ছেন, ভাইয়ারাও কিন্তু হিমশিম খাচ্ছে আইসিটি পড়তে গিয়ে। তোমাদের কিন্তু সেই তুলনায় মোটামুটি 2টা চ্যাপ্টার বেশি। তাহলে তোমাদের কিন্তু আইসিটিটা আরো মনোযোগ দিয়ে পড়তে হবে, তাই না? তো আমাদের প্ল্যানটাও সেরকম। 26-এ আমরা যেভাবে পড়িয়েছি, 27-এ যেহেতু 2টা চ্যাপ্টার বেশি, কিন্তু তোমাদের কিন্তু এইচএসসি সময়টা বেশি না, তাই না? তো আমরা কিন্তু তোমাদেরকে সেম মনোযোগ দিয়ে চেষ্টা করব সবগুলো চ্যাপ্টার সুন্দর করে কভার করতে। কিন্তু আজকে ক্লাসের শেষে তোমরা কিছু সারপ্রাইজ দেখবা। যারা হচ্ছে বিআই কোর্স তাতে আছো, তোমরা দেখবা যে আইসিটি টিম কেন 10 মিনিট স্কুলে সেরা, এটা তোমরা দেখবা। ওকে, তোমাদের জন্য কিন্তু আজকে সারপ্রাইজের অভাব নেই, ঠিক আছে? তো আমরা যদি একটুখানি চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করি, প্রথম চ্যাপ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত,
এই চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ অনেক আসে এবং এই চ্যাপ্টার থেকে আমাদের একটা সিকিউ আসবেই, ঠিক আছে, একটা সিকিউ আসবেই এবং এমসিকিউ অনেক আসে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের একটুখানি ডেসক্রিপটিভ চ্যাপ্টার, বিস্তারিত চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা অনেক ধরনের টেকনোলজি নিয়ে পড়াশোনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমরা আমাদের যেমন এসএসসি প্রথম চ্যাপ্টারটা কি ছিল, বিশ্বগ্রাম নিয়ে না, আইসিটি একটা ধারণা নিয়ে না, তো এই চ্যাপ্টারটা নিয়েও আমরা ধারণা নিয়ে একটু পড়াশোনা করব। ওকে, 2 নাম্বার চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তোমরা আসলে নামটা দেখেই বুঝছো যে আমাদের কমিউনিকেশন সিস্টেম কি হতে পারে। যেমন আমি তোমার সাথে কমিউনিকেট করছি, আমার সামনে একটা ক্যামেরা আছে, একটা রেকর্ডিং ডিভাইস আছে, ইন্টারনেটের মাধ্যমে তুমি অ্যাপে ক্লাসটা পাচ্ছ। ওকে, আমরা যখন ফেসবুকে লাইভ ক্লাসটা নিতাম তখন ফেসবুক ছিল একটা কমিউনিকেশন সিস্টেম। তোমরা যখন ফোনে কথা বলো, আমরা কল সেন্টারে যখন ফোন দিয়েছিলাম তখন ফোন ছিল একটা কমিউনিকেশন সিস্টেম। সো অধ্যায় 2-তে আমরা আসলে এইরকম কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলবো। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে। নেটওয়ার্কিং জিনিসটা কি, আমাদের যেমন সোশ্যাল মিডিয়া আছে, তাই না, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, আমাদের আরো কিছু জিনিস আছে। যেমন আমাদের মধ্যে টপোলজি নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে কিভাবে জিনিসগুলোকে সাজালে খুব সুন্দর করে আমরা কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, সো এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকেও একটা কি দুইটা সিকিউ আসবে। ওকে, আমার টোটাল সিকিউ কয়টা, আমার টোটাল সিকিউ কিন্তু আমার টোটাল ক্রিয়েটিভ কোশ্চেন আসবে 8টা বোর্ড কোশ্চেন। ওকে, সো 8টা থেকে আমার অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। আচ্ছা, 3 নাম্বার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা কি বললাম, এটা হচ্ছে ভেরি ভেরি, আরেকটা ভেরি দিয়ে যাও, ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারটা এত বড়, অনেক বিশাল, কিন্তু অনেকের মধ্যে না একটা জিনিস থাকে যে ভাইয়া চ্যাপ্টার 3টা, মানে তোমরা তো পড়বা, তোমাদের ক্লাসমেটরা তো থাকবে, দেখবা যে চ্যাপ্টার 3টা অনেকে মুখস্থ করতে চাচ্ছে। এটা হচ্ছে ভুল পদ্ধতি। চ্যাপ্টার 3 মুখস্থ করা হচ্ছে ভুল পদ্ধতি, কারণ এত জিনিস তুমি আসলে মুখস্থ করে পারবে না। তাহলে চ্যাপ্টার 3 কেমনে পড়তে হবে, চ্যাপ্টার 3 পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি, বুঝে বুঝে, আর এমন কিছু স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে যাতে তোমার মুখস্থ করা না লাগে। তোমরা জেনে অনেক খুশি হবে যে তোমাদের জন্য এই যে চ্যাপ্টার 3 কিভাবে মুখস্থ না করে পড়া লাগে, এই প্ল্যানটা অলরেডি ডান। তোমাদের যাতে মুখস্থর পার্টটা খুবই কমে যায়, মানে নগণ্য হয়ে যায়, এর জন্য আমরা কিন্তু একদম দিনরাত বসে কষ্ট করছি। তোমরা সামনে আরো কিছু জিনিস দেখবা, তোমরা অনেক সিরিজ দেখবা, আমরা তোমাদের চ্যাপ্টার 3-র উপর অনেক সিরিজ নিয়ে তোমাদের যেভাবে হেল্প করা যায় সেভাবে হেল্প করবো, কারণ এটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাই না? ওকে, সো তোমরা হচ্ছে কমেন্টে বলতে পারো যে চ্যাপ্টার 1, 2, 3 এটার মধ্যে তোমাদের কোথায় কি টাইপের ভয় লাগছে, কারণ আমি অলরেডি তোমাদেরকে ছোট্ট একটা ব্রিফ দিলাম চ্যাপ্টারটা কিরকম। ওকে, আচ্ছা, মাস্টার বুকের কথাটা একটু পরে বলছি। আচ্ছা, এরপর হচ্ছে 4র্থ চ্যাপ্টার, ওয়েব ডিজাইনিং পরিচিতি এবং এইচটিএমএল। ওকে, সো আজকে যেরকম আমরা একটা ওয়েবসাইট বানাবো, তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদেরকে ওয়েবসাইটের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট বানানো, ওয়েবসাইটের স্ট্রাকচার, ওয়েবসাইটের গঠন, ওয়েবসাইটের ধরন, ওয়েবসাইট কিভাবে পাবলিশ করতে হয়, সবই সুন্দর করে ডিটেলসে বলবো। আচ্ছা, আর এইচটিএমএল এর সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, এটা কি, সিএসএস। ওকে, যারা তোমরা মোটামুটি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করেছো, তোমরা জানো সিএসএস কি জিনিস। সিএসএস হচ্ছে এইচটিএমএল এর কোডটাকে সুন্দর করে। সো আমরা এটাও শিখবো। আমরা তোমাদেরকে এমন ভাবে শিখাবো যে তোমরা তো পড়া পারবাই, তোমরা একটা ফুল স্ট্যাক ওয়েবসাইটও বানায় ফেলতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, তোমরা কিন্তু শুধুমাত্র পড়া না, তোমরা কিন্তু আসলে পড়ার বাইরেও অনেক কিছু বানাইতে পারবা। তোমরা আজকে যে জাকি ভাইয়া আর আমি মিলে একটা ভিডিও দিয়েছিলাম, ওটা কারা কারা দেখছি একটু বলো তো, ওটা বলো। আমি তাহলে এরপর হচ্ছে চ্যাপ্টার 5-এ চলে যাই। চ্যাপ্টার 5 হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই চ্যাপ্টারটা বুঝছো, এই চ্যাপ্টারটা অনেক সহজ। এখানে একটা কিন্তু আছে। আচ্ছা, সহজ কিন্তু তোমরা যখন নতুন কোনো ভাষা পড়ো, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, আমি কিন্তু ফ্রেঞ্চ পারি বাই দ্য ওয়ে, আমি কিন্তু 4টা ভাষা পারি বলতে পারো। সো তোমরা যখন নতুন একটা ভাষা পড়ো, তখন কিন্তু ওই ভাষা শুধুমাত্র পড়লে হয় না, ভাষাটাকে চর্চা করতে হয়। আনফরচুনেটলি স্টুডেন্টরা এই জিনিসটা ভুলে যায়, এর জন্য ওদের কাছে মনে হয় যে প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারটা খুবই কঠিন।
কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রোগ্রামিং ভাষা চ্যাপ্টারের মধ্যে আমাদের ফ্লো চার্ট আছে, অ্যালগোরিদম আছে, আর সি প্রোগ্রাম আছে। এই কয়েকটা জিনিসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। সো তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদেরকে এত এত ম্যাটেরিয়ালস দিব যে তোমাদের আসলে এর বাইরে কোশ্চেন আসার কোনো সম্ভাবনাই নাই। সো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখবে যে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে। লাস্টলি হচ্ছে ডেটাবেস। ডেটাবেস আসলে অনেক বড় একটা জিনিস, কিন্তু আমাদের যে অধ্যায় 6টা আছে, আমাদের অধ্যায় 6টা আসলে ছোট। তো তোমাদের ডেটাবেস নিয়েও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। শুনতে অনেক ভয়ঙ্কর শোনাইলেও আসলে জিনিসটা খুবই সোজা। ঠিক আছে, ওকে। জাকির ভাই কি এটা এক্সপ্লেন করবেন নাকি? ওকে, আমি এটা এক্সপ্লেন করব। তার আগে যারা কান্নাকাটি করতেছেন, স্যারেরা আমাদের নাম নিচ্ছে না বা এরা আমাদের নাম পড়তেছে না, তাদের জন্য একটা সুসংবাদ আছে এই স্লাইডে। সেটা হচ্ছে এখন থেকে প্রতি সপ্তাহে আপনি বসে চাইলে আমার সাথে গল্প করতে পারবেন, কোনো সমস্যা নেই। আম্মাকে বলবেন এক থালা মুড়ি মাখাই দিতে, ঠিক আছে? আপনি মুড়ি খাবেন আর গল্প করবেন, কোনো প্যারা নাই। রাত 10টা থেকে শুরু করে আপনি যদি ভোর 6টা পর্যন্ত আমার সাথে গল্প করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি গল্প করতে পারেন, ঠিক আছে? আমি আপনার নাম, আপনার যদি কুকুর বিড়াল থাকে তাদের নাম, আপনার পরিবারের সদস্যদের নাম পর্যন্ত মুখস্থ করে ফেলবো। আপনি ওটা নিয়ে টেনশন করেন না, ঠিক আছে? লাইভ ক্লাসে নাম পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ একসাথে অনেকগুলা মানুষ থাকে তো। আর আপনার যদি মনে হয় যে ভাই আমি আজকে জাকির ভাইয়ের সাথে 1 ঘন্টা বসে বসে মনের সুখের কথা দুঃখের কথা বলবো, কোনো সমস্যা নাই ভাই। আপনি কিউএনএ ক্লাসে চলে আসবেন, কারণ আমাদের প্রতি সপ্তাহে কিউএনএ ক্লাস থাকবে, ঠিক আছে? আমি একটু ক্লাসের সিকোয়েন্সটা আপনাদেরকে বুঝাই, ঠিক আছে ভাই? কিভাবে ক্লাস হবে? আমরা 55টা লাইভ ক্লাস নিব। ভালো কথা, খুবই ভালো যে আমরা অনেকগুলো লাইভ ক্লাস নিতেছি। 55টা লাইভ ক্লাস নিব, বাট এই 55টা লাইভ ক্লাস হবে আমাদের উইকলি 2টা করে। এবং এই 55টা প্লাস যতগুলা সপ্তাহ আমাদের ক্লাস চলবে, ততগুলা সপ্তাহ ততটা করে কি হবে? কিউএনএ ক্লাস হবে, ঠিক আছে? ততগুলা কি হবে? কিউএনএ ক্লাস। এখন ধরেন আমি যখন আপনাকে বিকাল 4টার সময় পড়াচ্ছি, এই সময় আপনার বান্ধবী আপনাকে কল দিতেই পারে, আপনি ক্লাস না করে চলে গেলেন মাঠে, ঠিক আছে? বা আপনার বন্ধু আপনাকে কল দিছে ধরেন ফুটবল খেলতে, আপনি ক্লাস না করে ফুটবল খেলতে চলে গেলেন। এখন আপনি আসছেন রাত্রেবেলা 10টার সময় এসে আপনি আবার একটু ফেসবুক চালায় রাত্রেবেলা 12টার সময় পড়তে বসছেন, ঠিক আছে? 12টার সময় পড়তে বসে দেখলেন ক্লাসে জাকি ভাই এবার রনক ভাই যা পড়াইছে আমি তো কিছুই পারতেছি না, কিছুই বুঝি নাই। তখন কি করব? তখন আমি ওই সপ্তাহের শুক্রবার পর্যন্ত বা যেই সপ্তাহটা থাকবে, মানে যেদিন ক্লাসটা হবে ওই দিন পর্যন্ত অপেক্ষা করব। কিউএনএ ক্লাসে এসে বলবো যে ভাই আমি তো বেড়াইতে গেছিলাম, মেসেজ দিছিল, বুঝেনি তো, না গেলে তো হয় না, এখন আপনি আমাকে একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আমাদের একদম মানে নো রিটার্ন পলিসি, মানে আপনি যতবার বুঝতে আসতে চাইবেন আমরা ততবার বুঝাইতে থাকবো, ঠিক আছে? সে আপনি যে কারণে ক্লাস না করেন। সবাই এসে বলে ভাই কারেন্ট ছিল না, হ্যাঁ, তো ওই কথা বলার দরকার নেই, আপনি সত্যি বললেই হবে যে ভাই আমি একটু ঘুরতে গেছিলাম, সমস্যা নেই, আমরা বুঝাই দিব। একদম নো রিটার্ন পলিসি, জীবনে যতবার আসবেন ততবার কি বুঝাইতে থাকবো, ঠিক আছে? ওকে, তাহলে গেল এই 55টা লাইভ ক্লাস প্লাস যতগুলা সপ্তাহ ধরে ক্লাস চলবে ততগুলা ক্লাস এক্সট্রা কিউএনএ। দিস ইজ নট ইনক্লুডেড ইন দিস 55 ক্লাসেস, ঠিক আছে? এই 55টা ক্লাসের মধ্যে কিন্তু ওগুলা ইনক্লুডেড না, এক্সক্লুডেড। এই প্লাস আরো কিউএনএ ক্লাসেস, এগুলো হচ্ছে জাস্ট অ্যাপের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন প্রতিটা অধ্যায়ের স্মার্ট লেকচার শিট। এখন এই জিনিস কেন্দ্রে আর কোনো ডিপার্টমেন্টের নাই। এই যে জিনিসগুলো একটু নোট করেন। কেন নোট করেন আমি বলতেছি। আজকে ক্লাসের শেষে আপনাদেরকে একটা কাজ দিব, ঠিক আছে? একটা কাজ দিব, এই জন্য নোট করাটা ইম্পর্টেন্ট। এই স্লাইডে যা যা বলতেছি মানে নোট করেন বলে মাথার মধ্যে রাখেন যে কি কি বলতেছি। 1 নাম্বার, প্রতিটা অধ্যায়ের স্মার্ট লেকচার শিট আর কোনো ডিপার্টমেন্ট দিবে না, আমরা দিব, কারণ আমরা স্মার্ট আছি, বুঝছেন? আমরা দুইজন সিএসসি তে পড়ি তো। আচ্ছা, এখন দেখেন আমাদের তো একটা বড়সড় এই যে মাস্টার বুক, এখনো উপরে মাস্টার বুক লেখা হয় নাই। গতবার প্রিন্টেড লেকচার শিট ছিল, এবার এটা চেহারা চেঞ্জ হয়ে মাস্টার বুক হয়ে যাবে। ওকে, এই মাস্টার বুক কিন্তু এই লেকচার শিট না ভাই। এই লেকচার শিট কিন্তু ক্লাস স্লাইডও না ভাই, এটা অন্য জিনিস। কি ধরেন আপনার 3rd চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, আমরা সবগুলো সূত্র আপনাকে দিয়ে দিছি অঙ্কের মতো, হ্যাঁ? কি সূত্র পরে পড়তে গেলে বুঝবেন তখন। আচ্ছা, তো অনেকগুলো সূত্র আছে। এই সূত্রগুলা আমরা যে শুধু শিটে আপনাকে দিয়ে দিব তা না, সূত্রে নিচে কিউআর কোড থাকবে। আপনার যদি সূত্র পড়তে পড়তে মনে হয় এই সূত্রটা বুঝতেছি না, কিউআর কোড স্ক্যান করুন, ভিডিওতে চলে যাবেন, সুন্দর মতো ভিডিও দেখবেন, কাহিনী শেষ, ঠিক আছে? ধরেন আপনার
5 চ্যাপ্টার আমাদের কিছু কমন ফরম্যাট আছে, ধরেন লুপের জন্য কিছু কমন ফরম্যাট আছে মানতেই হবে, ধরেন আপনার কন্ডিশনের জন্য কিছু কমন ফরম্যাট আছে মানতে হবে। আমরা আপনাকে আলাদা করে স্মার্ট লেকচার শিট দিব, যেটা অ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন। সেইটা কি হবে জানেন, আপনি যদি বুঝতে পারেন করে ভালো, না বুঝতে পারলে কিউআর কোড থাকবে, স্ক্যান করবেন, সুন্দর মতো কই চলে যাবে, ভিডিওতে চলে যাবে, আপনাকে ভিডিও দিয়ে ওই শিটটা দিয়ে সুন্দর মতো এক্সপ্লেন করে দিবে। এই জিনিস আপনি আর কোথাও দেখছেন আমাকে বলেন? বাংলায় দেখছেন? বাংলা তো বললেন না, ইংলিশে দেখছেন? বাংলা ইংলিশে কিন্তু এগুলো নাই, ঠিক আছে? আচ্ছা, সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট কেমনে দিব ভাই? আচ্ছা, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? আপনারা অ্যাড হয়ে যাবেন বা অনেকে অ্যাড হয়ে গেছেন। এই গ্রুপে আমরা কি করব, এই গ্রুপে আমাদের একটা থ্রেড ওপেন থাকবে। আপনার যখন কোনো একটা প্রবলেম হবে আপনি আমাদেরকে মেনশন দিয়ে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? ধরেন আপনার বান্ধবী বা আপনার বন্ধু অনলাইন ব্যাচে পড়ে না, ঠিক আছে? তার পরীক্ষায় আইসিটি একটা কঠিন কোশ্চেন আসছে, আপনাকে দিয়ে বললো যে বন্ধু তুমি একটু সলভ করে দাও। এখন বন্ধু আপনি যদি সলভ করতে নাও পারেন, বন্ধুকে তো বলা যাবে না যে ভাই সলভ করতে পারতেছি না, মান সম্মান চলে যাবে না। আপনি কি করবেন, আপনি টুকুস করে একটা ছবি তুলে আমাদের থ্রেডে কমেন্ট করে দিবেন। আমরা জীবনেও জিজ্ঞেস করবো না এটা কি আপনার কলেজ নাকি আপনার বন্ধুর কলেজ, আপনি কোশ্চেন দিচ্ছেন মানে আমরা সলভ করে দিব। ক্লিয়ার? ঠিক আছে? আরে রেকর্ডেড ক্লাস পাচ্ছেন না, এত রেকর্ডেড ক্লাস দেখে কি হবে, ক্লাস তো শুরুই হয় নাই। চিল চিল, সব রেকর্ডেড ক্লাস চলে আসবে। আমাকে বলেন বুঝতে পারছেন? আপনার কোশ্চেন, আপনার হোক আপনার বন্ধুর হোক আপনার বান্ধবীর হোক, আমরা জিজ্ঞেস করতে যাব না, আপনি কোশ্চেন দিচ্ছেন আমরা সলভ করে দিব। ক্লিয়ার সবাই? ফেসবুক প্রাইভেট গ্রুপের নাম আপনি যখন কোর্সে এনরোল হবেন তখন ওইটার মধ্যে অলরেডি লিংক থাকবে, আপনি নাম দিয়ে খুঁজে পাবেন না, কারণ এটা তো প্রাইভেট, ঠিক না? আপনি নাম দিয়ে খুঁজে তো পাবেন না, এটা হচ্ছে প্রাইভেট। তাইলে আপনি কি যে কোনো জায়গার কোশ্চেন, আপনি যদি বলেন যে ভাই আমি এখন খাগড়াছড়ি ডিগ্রি কলেজের কোশ্চেন সলভ করবো, আমার খুব মনে চাইছে, হ্যাঁ, তা আমরা আপনাকে খাগড়াছড়ি ডিগ্রি কলেজের কোশ্চেন সলভ করাই দিব, সার্বক্ষণিক আমাদের মেন্টর সাপোর্ট থাকবে। ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? বুঝতে পারছি? এফবি গ্রুপ খুঁজে পাবেন না সাদিয়া, কোর্সে এনরোল হওয়ার পরে, এনরোল তো আপনারা হয়ে গেছেন, যে অ্যাজিউমিং যে আপনারা অনলাইন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে আসছেন, সো কোর্সে যখন এনরোল হয়ে যাবেন তখন কি হবে, তখন অলরেডি আপনি ওই গ্রুপের অ্যাক্সেস অটোমেটিক্যালি পেয়ে যাবেন, ঠিক আছে? ওই অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন গ্রুপের লিংক, আপনি পাবলিকলি খুঁজে পাবেন না। ওকে, এবার আসেন ইন ক্লাস পোল কুইজ, এরা সব ডিপার্টমেন্টের আছে, আমাদেরও আছে, কোনো সমস্যা নেই। আমরা মডেল টেস্ট নিব, শুধু ফাইনাল না, আমরা প্রতি চ্যাপ্টার পার চ্যাপ্টার মডেল টেস্ট নিব, ঠিক আছে? ফাইনাল মডেল টেস্ট তো নিবই, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর আমরা মডেল টেস্ট নিব, ঠিক আছে? আচ্ছা, এইবার আরো মজার কথা বলবো, সবাই তো মডেল টেস্ট নিবে বাট কেউ তো খাতা দেখে দিবে না। খাতা দেখে দিবে? বাংলা দেখে শুনেন, দিবে? দিবে না, কিন্তু আমরা কি করব, আমরা খাতাও দেখে দিব। আপনি গ্রুপে পোস্ট করবেন, আমরা কমেন্ট করে দিব যে আপনি এইটা লিখলে কত মার্ক পাইতে পারেন, ঠিক আছে? সো আমরা আইসিটি তে একটা দুইটা মডেল টেস্টের ক্ষেত্রে আপনাদেরকে খাতাও দেখে দিব, যেটা কিন্তু একদম ইউনিক একটা ফিচার, ঠিক আছে? আচ্ছা, এক্সাম আমাদের অ্যাপে যত এক্সাম হয় ওটা লিডার বোর্ড থাকবে, কোনো সমস্যা নাই। এবার শুনেন, আমরা অ্যাপে যা হয় মানে 10 মিনিট স্কুলের সব কোর্সে যা যা হয় তা তা তো হবেই, ওইটার জন্য যা যা প্রাইস তা তো আপনি পাবেনই, প্লাস আমরা যে মডেল টেস্ট গুলা নিব, এইগুলার জন্য আমরা আলাদাভাবে, আমি আর রৌনক ভাই আলাদাভাবে পার্সোনালি আপনাদেরকে পুরস্কার দিব, ঠিক আছে? হইতে পারে আমরা আপনাদেরকে টি শার্ট পাঠাইতে পারি, আমাদের নিজেদের টি শার্ট আছে ব্র্যান্ডিং করা টিম আইসিটি, আবার হইতে পারে আমরা আপনাদেরকে কোনো গল্পের বই পাঠাইতে পারি, আরো অন্য কিছু আপনারা যদি চান, হইতে পারে আপনি 10 মেসের অফিসে চলে আসলেন ঘুরতে, আমাদের সাথে খাওয়া দাওয়া করলেন একদিন, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে সব কোর্সে যেমন গিফট আছে, ওগুলো তো আছে, আমাদেরও আছে, বাট এক্সট্রা করে আমরা যত পরীক্ষা নিব, আমরা যখন খাতা দেখে দিব, ওইখানে যারা ভালো করবেন তাদেরকে আমরা কি করব, আমাদের দুইজনের পক্ষ থেকে স্পেশাল করে আলাদা আলাদা গিফট দিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন, আমরা ক্লাসে যা যা দাগাই দিব পড়াবো, ডেফিনেটলি লেকচার শিট আপনার থাকবে, কিছু কিছু চ্যাপ্টারে অনেক বেশি হেল্প হবে, কিছু কিছু চ্যাপ্টার আপনি নিজে নোট করাই ভালো, বাট স্টিল আমরা দিয়ে দিব। যেমন চ্যাপ্টার 1 আপনি নিজে নোট করে কুলায় উঠতে পারবেন না, আমরা অনেক ফাস্ট যাব, তো সেক্ষেত্রে আপনি এই দাগানো ক্লাস স্লাইডটা পার্ট আপনার জন্য হেল্পফুল হবে। চ্যাপ্টার 5 4 এর ক্ষেত্রে আপনি নিজেই নোট করেন, দ্যাট ইজ মোর কনভিনিয়েন্ট, আপনার জন্য ভালো হবে। ওকে,
আচ্ছা তাহলে দেখেন আমি কি কি বলছি, যে লাইভ ক্লাস তো নিব, এক্সট্রা করে কিউএনএ ক্লাস নিব, এটা হচ্ছে 1 নাম্বার। কেন এটা বলতেছি এরপরে বলবো। প্রতিটা অধ্যায় স্মার্ট লেকচার শিট দিব, অ্যাপার্ট ফ্রম এই যে এই বই, বই তো দিবই, এটা সবাই দিচ্ছে, মানে আমাদের টেনেমেসে সবাই দিচ্ছে। আমরা স্পেশালি আইসিটি, আমি আর রনক ভাই মিলে আপনাদেরকে স্মার্ট আরো কিছু লেকচার শিট দিব, সমস্ত ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট আপনার কোশ্চেন থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে, সার্বক্ষণিক মেন্টর সাপোর্ট, আপনি ফেসবুক গ্রুপে যখন ইচ্ছা তখন পাবেন। তাহলে এই গেল একটা, এই গেল 2 নাম্বার, এই গেল 3 নাম্বার, ঠিক আছে, যেগুলো সব ইউনিক। তারপরে এই ইন ক্লাস পোল সবার আছে, আমরা এক্সাম লিডার বোর্ড এটাও সবার আছে, বাট আমরা প্রত্যেকটা ক্লাসে যে মডেল টেস্ট নিব, তাহলে এটা গেল 4 নাম্বার, যেটা আর কোথাও নাই, ঠিক আছে। তারপরে দাগানো লেকচার শিট, এগুলো কমন, কমন গুলো আমরা দাগাচ্ছি না, কিন্তু হিসাব করেন 4টা জিনিস কইছি যেটা শুধুমাত্র আইসিটি কোর্সের জন্য এক্সক্লুসিভ, অন্য কোর্সে নাই, ইভেন 10 এর অন্য কোর্সও নাই। বুঝছেন আমরা কত সেরা, কত ভালো আমরা। আচ্ছা যাই হোক, এবার দেখেন ক্লাস শুরু হবে কবে। আচ্ছা সপ্তাহে 2টা করে ক্লাস হবে, আগেই বলে দিছি, ঠিক আছে। ক্লাস শুরু হবে হচ্ছে বিকালবেলা 4টার সময়। ক্লাস হবে কখন ভাইয়া? ক্লাস হবে বিকাল বেলাতে 4টার সময়, ঠিক আছে। ওকে, তো আমরা বই হিসেবে বেসিক্যালি ব্যবহার করবো এনসিডিবির বইটা। মানে এনসিডিবির বইটা পড়লে সমস্যা যেটা, আপনি পরীক্ষায় 70-80 পাবেন, তার বেশি পাবেন না, এটা একটা সমস্যা আছে। বাট এনসিডিবির একটা বই আছে, বইটা একটু চিকন, কনসেপ্ট সবকিছু দেওয়া আছে, বাট ইন ডিটেলসে দেওয়া নাই। এই জন্য আমাদের এই মাস্টার বুকটা পড়তে হবে। কোর্স পারচেজ করার সময় আপনি মাস্টার বুক কিনতে পারবেন। যদি না কিনতে চান কোনো কারণে, এটার পিডিএফ আমরা অ্যাপে দিয়ে দিব, বাধ্যতামূলক না যে আপনাকে কিনতেই হবে। আপনি যদি ফিজিক্যাল কপি চান, গাইড টাইড না কিনে মাস্টার বুক কিনতে পারেন। আপনি যদি ফিজিক্যাল কপি কিনতে কোনো ধরনের অসুবিধা থাকে, আপনি অনলাইনে এটা পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ওকে, সো আমাদের এই টেনএমএস এর মাস্টার বুকটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আসেন এই যে মাস্টার বুক আইসিটির। আচ্ছা আমরা লেকচার শিট, ক্লাস স্লাইড, এগুলোতে আমরা পরে আসবো। আমরা আরেকটা জিনিসে চলে যেতে চাই, সেটা হচ্ছে আমরা স্পেশাল আপনাদের জন্য এমসিকিউ ক্লাস নিব, ঠিক আছে। আমরা কি করব, স্পেশাল এমসিকিউ ক্লাস নিব আলাদা করে। এই এমসিকিউ ক্লাসে আমরা সব বোর্ড কোশ্চেন ধরে 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 করাই দিব, ঠিক আছে, একদম ধরে 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 করাই দিব, ঠিক আছে। আচ্ছা তারপর আসেন বিগত 2 বছরের অল বোর্ড কোশ্চেন সলভ। আপনারা যে 55টা লাইভ ক্লাস দেখছেন না, অ্যাপার্ট ফ্রম দিস 55টা লাইভ ক্লাস, আমরা আরো লাইভ ক্লাস নিব, যেখানে আমরা বিগত 2 বছরে ধরেন 8টা 16টা বোর্ডে যত কোশ্চেন আসছে, হোক সেটা এমসিকিউ, হোক সেটা সিকিউ, আপনি হন রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, আপনি ময়মনসিংহ বোর্ড হন, যশোর বোর্ড হন, আপনি খুলনা তো বোর্ড নাই, কুমিল্লা বোর্ড হন, আপনি বাংলাদেশের যে বোর্ডের স্টুডেন্ট হন না কেন, আপনার কোশ্চেন আমরা লাইভ ক্লাসে সলভ করে দিব। ধৈরা ধৈরা একদম 1 নাম্বার এমসিকিউ থেকে শুরু করে 25 নাম্বার এমসিকিউ, 1 নাম্বার সিকিউ থেকে শুরু করে 8 নাম্বার সিকিউ। তো এমন না যে আমরা বোর্ডে বোর্ডে কোনো ভেদাভেদ করি না ভাই, সব বোর্ডকে আমরা সমানভাবে ভালোবাসি। আপনি যে বোর্ডের স্টুডেন্ট হন, নো টেনশন, সব বোর্ডের স্টুডেন্টদেরকে আমরা কি করব, সব এমসিকিউ সিকিউ সলভ করে দিব। বোর্ডে আসে মানে, লাস্ট 2 বছরে আসছে মানে আমরা সলভ করে দিব। 55টা লাইভ ক্লাসের বাইরের কথা বলতেছি কিন্তু, সব 55টা লাইভ ক্লাস তো আছেই, কোর্সের অফারিং এই আছে 55টা লাইভ ক্লাস। আজকে যা যা বলতেছি এগুলো কিন্তু কোর্স ডেসক্রিপশনে নাই, এটা আমি আর রাফিদ ভাই এক্সট্রা করে কি করব আপনাদের জন্য সেটা থেকে বলতেছি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স আছে। রাফিদ ভাই অনেকদিন থেকে পড়াইতেছে, আমিও টেনএমস অনেকদিন থেকে পড়াইতেছি। সো এই দুই জায়গা আমাদের যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা জানি যে আপনাদের জন্য এক্সট্রা আর কি কি করা যায়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এগুলো আপনাদের জন্য অ্যাড করছি। এবার আসেন রিটেন এক্সাম, আমরা সলভ ক্লাস নিব। আমরা যখন রিটেন এক্সাম নিব, সেটার আমরা খাতাও দেখে দিব আপনাদেরকে। ডেফিনেটলি সবগুলো হয়তো খাতা দেখতে পারবো না, বাট কিছু কিছু খাতাও দেখে দিব, যেটা দেখবো সেটা পুরোটা দেখে দিব, সবাইকে দেখে দিব। আর কিছু কিছু আমরা সলভ ক্লাসও নিয়ে দিব, ঠিক আছে। আমরা কিন্তু প্রচুর রিটেন এক্সাম নিব, পার চ্যাপ্টার আমরা রিটেন এক্সাম নিব, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে স্মার্ট লেকচার শিট দিব, এটা আপনাদেরকে বলে দিছি, রাইট। আচ্ছা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা আলাদা করে সিকিউ প্র্যাকটিস শিট দিব ভাই। আমরা শুধু লেকচার শিট দিব না, আমরা শুধু স্মার্ট লেকচার শিটও দিব না, আলাদা করে খুবই কনসেপচুয়াল, একদম শর্ট, মানে এই 10টা সিকিউ করলে আপনার চ্যাপ্টার থেকে কমন পড়বে, এই টাইপের আমরা আলাদা করে আপনার কি করব, সিকিউ প্র্যাকটিস শিট দিব। যা আসবে ওই 10টা থেকে আসবে, 10টা যদি বুঝে করেন একদম ক্লিয়ার ঝাঁকাঝাক, ঠিক আছে। আচ্ছা তারপরে এই 10টার পর আমরা কি করব, আর একটা স্পেশাল শিট দিব, ক আর খ। খুব টেনশন হয়, বুঝেননি তো, এইচএসসি তে উঠে পড়াশোনা শুরু করেন, কলেজে 1-2টা পরীক্ষা, মাদ্রাসা বোর্ড ডেফিনেটলি আছে,
মাদ্রাসা বোর্ডের কোশ্চেনও সলভ করে দিব। মাদ্রাসা বোর্ড নাই কে বলছে? মাদ্রাসা বোর্ড আমাদের কাছে নর্মাল একটা বোর্ডের মতোই, মাদ্রাসা বোর্ডের প্রত্যেকটা কোশ্চেন আমরা সলভ করে দিব, নো টেনশন। এবার শুনেন, পরীক্ষায় যখন ক খ আসবে, কলেজে একটা দুইটা পরীক্ষা হবে, সিটিটিটি হবে, তখন বিশাল প্যারা খাবেন, কোথার থেকে ক আসবে, কোথার থেকে খ আসবে। আমরা ক খ এর জন্য আলাদা করে শীট দিব, আমরা যা দিব সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আলাদা শীট, মানে এই তো এটা কিছুই না, মানে এটা তো আমাদের, আমরা যে কত কিছু দিব ভাই, আপনি নিয়ে পারবেন না, টেনশন করেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, ডেইলি উইকলি মান্থলি এক্সাম বাদেও প্রত্যেক চ্যাপ্টারের উপর স্পেশাল রিটেন এক্সাম আমরা অলরেডি বলে দিছি, রাইট? তাহলে এত কিছু কিন্তু আলাদা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আলাদা জিনিসগুলা কিভাবে হেল্প করবে, মানে কোথায় আপনাদের লাগবে, কেন আসলে এগুলো বললাম, একটু রাফিদ ভাই এসে বলো তো, কেন আসলে এই আলাদা জিনিসগুলো আমরা বললাম ওদেরকে, কি কি আলাদা সবাই গুনছেন তো? এই যে দেখেন, এটা কিন্তু আলাদা, অন্য কারণ নাই, বিশেষ করে বাংলার, বুঝছেন? আমার বাংলা একদম পছন্দই হয় না মোটে। আচ্ছা যাই হোক, আর ইংলিশ তো দেখতেই পারি না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই যে একটা এগুলো কিন্তু বাংলা ইংলিশের নাই, হ্যাঁ? আচ্ছা, তারপরে এটাও কিন্তু বাংলা ইংলিশের নাই, এটাও কিন্তু নাই, ঠিক আছে? তারপরে এই যে এটা একটা, ওকে। তারপরে দেখেন, তারপরে এই যে লাইভ ক্লাস ওদের আছে, সমস্যা নেই। এই যে স্মার্ট এটা নাই, তারপরে এই সাপোর্ট এসবও নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে পার্ট চ্যাপ্টার টেস্ট নাই, ঠিক আছে? তো এইগুলো কিন্তু নাই, তো অনেক কিছু বলছি নাই। এখন কি গুণে শেষ করতে পারবে যে আসলে আমরা ওদেরকে এক্সট্রা কত কিছু দিচ্ছি? আচ্ছা, গুণে শেষ করা সম্ভব। আপনারা গুনে গুনে বলেন, ঠিক আছে? আর গুনে বলার পরে ওরা কি করবে সেটা একটু বলো তো আমাকে। আচ্ছা, গুণে বলার পরে দেখো, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে আমরা আজকে লাইভ ক্লাসে তোমাদের কিন্তু বলছিলাম 10 মিনিটের ওয়েবসাইট, ওকে? তো তোমাদেরকে আমরা আজকে অনেকগুলো পুরস্কার দেওয়ার জন্য আনছি, যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস, আজকে জুন মাসের 1 তারিখ, সবকিছু মিলায় খুব সুন্দর একটা দিন, সালামের একটা ব্যাপার আছে, খুব সুন্দর একটা সময় তোমাদেরকে গিফট দেওয়ার জন্য, ওকে? আর দেখো, তোমরা যারা ক্লাসগুলো করতেছো, এতক্ষণ যারা ছিল 30 মিনিট ধৈর্য নিয়ে বসেছিল, তোমরা কিন্তু গিফট গুলো পাবা, যারা নাই ওরা কিন্তু নাই। আচ্ছা দেখো, সো আমরা আজকে তোমাদেরকে একটা ওয়েবসাইট বানানো শিখাই দিব 10 মিনিটের মধ্যে। এই ওয়েবসাইটটা তুমি তৈরি করবা, তৈরি করার পর তুমি ভবিষ্যতে কি হইতে চাও, দেখো ভাইয়া কিন্তু ক্লাসের শুরুতেই বলছি যে ভাইয়ার লাইফে কিভাবে আইসিটি, স্পেশালি এইচএসসি আইসিটিটা হেল্প করছে। সো তোমরা আসলে কি হইতে চাও, এটা আইসিটি রিলেটেড হতে পারে, না হতে পারে, কোনো সমস্যা নেই। কি হইতে চাও সেটা লিখে ওয়েবসাইট ডিজাইনের একটা স্ক্রিনশট শেয়ার করবা। এটার জন্য কত নাম্বার পাচ্ছ? 5। এর আমরা যোগ করি, এটার জন্য পাচ্ছ 5 নাম্বার। ওকে, এটার জন্য পাচ্ছি আমরা 5 নাম্বার। এরপরে এইচএসসি 27 আইসিটি কোর্স প্ল্যান নিয়ে একটা রিভিউ লেখো। এই যে আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম, শুধুমাত্র যারা কোর্স ডেসক্রিপশন নিয়ে এই পার্টটা লিখতে যাবা, তোমরা কিন্তু মানে মারা খেয়ে যাবা। এই যে ভাইয়া এতগুলো এক্সট্রা বললো, এটা যদি বলতে না পারো তাহলে কিন্তু আমরা নাম্বার দিতে পারবো না। যারা সবগুলো সুন্দর করে বলতে পারবা, যারা এতক্ষণ ধরে বসে বসে গুনছো যে জাকি ভাইয়া কয়টা এক্সট্রা জিনিসের নাম বলছে, তারা এখানে কত পাচ্ছ? তারা পাচ্ছ কিন্তু 5 এ 3, তাই না? না, এক্সট্রা 3, টোটাল 5 আর 3 7। 5 এ 3 8। হ্যাঁ স্যার, 8। আচ্ছা, রিভিউ শুরু করার লাইন 2 নাম্বার। এই যে তোমরা যে রিভিউটা শুরু করবা, শুরুর ক্যাপশনটা অনেক সুন্দর হইতে হবে, যাতে আমি ক্যাপশনটা হইতে হবে আইসিটি কোর্স সেরা কারণ। আমি আবারও বলতেছি, ক্যাপশনটা শুরু হতে হবে 10ms এর আইসিটি অনলাইন ব্যাচ সেরা কারণ দিয়ে। তোমার যে কারণটা মনে হয়েছে যে এতগুলো এক্সট্রা জিনিস যেগুলো অন্য কোর্সে নাই, তার মধ্যে যে কোনো একটা কারণকে বেস করে দেন তুমি সবগুলো দিয়ে লিখতে পারো। অনেক বড় লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার কনভিনিয়েন্ট মতো লিখতে পারো। বাট দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে তোমাকে শুরু করতে হবে এই লাইনটা দিয়ে যে 10 মিনিট স্কুলের আইসিটি অনলাইন ব্যাচের কোর্স সেরা, এন্ড তোমাকে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা তুমি আজকে রাফিদ ভাই যখন বানানো শেখাবে, দেন তুমি তোমার নিজে একটা বানাবা, বানায় ইন্টারনেটে পাবলিশ করে দিবা। তুমি চাইলে লিংকও দিয়ে দিতে পারো, আমরা ঢুকে দেখে আসবো তুমি কেমন ওয়েবসাইট বানাইছো। এন্ড ওয়েবসাইটের মাঝখানে বড় বড় করে লেখা থাকবে তুমি জীবনে কি হইতে চাও, কারণ ওয়েবসাইটটা 2 বছর থাকবে, মানে যতদিন তুমি বেঁচে থাকবে, তুমি যদি রাখতে চাও থাকবে। তো তোমার জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে তুমি এইচএসসি লাইফ যখন শুরু করছো, তুমি যেটা হইতে চাইছো তুমি সেটা হইতে পারছো কিনা। আমার বিশ্বাস তোমরা পারবা। এন্ড আমি চাই তোমরা যখন সেটা অর্জন করতে পারবা, যখন তোমার অ্যাডমিশন টেস্টে তুমি একটা সফলতা অর্জন করবা, তখন তুমি দুইটা, একটা তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, আর একদিকে আজকের আমাদের যে আইসিটির ওয়েবসাইটটা তুমি বানাবা, এই দুইটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করবা যে তোমার এই 2 বছরের জার্নি কেমন ছিল। এন্ড আই বিলিভ যে সবাই তখন
তোমাকে দেখে ইন্সপায়ার হবে, তোমাকে দেখে স্যালুট করবে। এবং আজকে যদি তুমি পোস্ট করো যে ভাই আমি অনেক বড় কিছু হইতে চাই, কেউ যদি হাসাহাসি করে, কেউ যদি তোমাকে কোনো কটু কথা বলে, কেউ যদি তোমাকে বলে তুমি উত্তেজিত সাতাশ, তোমার মন খারাপ করার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি জাস্ট চুপ করে থাকো। 2 বছর যদি তুমি উত্তেজিত আসলেই থাকতে পারো, তোমাকে আটকায় রাখবে এমন কোনো ক্ষমতা কারণ নাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওদেরকে তাহলে বলে দেন দেখি এটা ওরা কোথায় দিবে। এটা ওরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে HSC 27 অল স্টার অল স্টার স্টুডেন্ট, সরি স্টার স্টুডেন্ট গ্রুপ, সেই স্টার স্টুডেন্ট গ্রুপটাতে দিয়ে দিবা। আমি জানি যে সবাই এই গ্রুপে মেম্বার আছো, মিনিমাম 2 লাখ প্লাস মেম্বার আছে। সো আই হোপ সবাই আসলে এই গ্রুপটাতে মেম্বার আছো আশা করছি। তো এই গ্রুপটাতে তোমরা পোস্ট করবা অবশ্যই, কিন্তু নেক্সট 24 ঘন্টার মধ্যে, অবশ্যই নেক্সট 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পর কিন্তু আইসিটির আর কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না। 24 ঘন্টার মধ্যে আইসিটির যত পোস্ট আসবে সবগুলো অ্যাপ্রুভ করার দায়িত্ব আমার আর রনক ভাইয়ের, আমার আর রাফিদ ভাইয়ের। কিন্তু 24 ঘন্টা পর কিন্তু আর কোনো পোস্ট অ্যাপ্রুভ হবে না, তখন কিন্তু কান্নাকাটি করে লাভ নাই। ঠিক আছে, তো কান্নাকাটি করা যাবে না, 24 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে। ওয়েবসাইট বানাতে জাস্ট 10 মিনিট লাগবে। ওকে ওকে ওকে। আর আইটা হচ্ছে রিভিউ শুরুর লাইনটা কি হবে, যে 10 মিনিট স্কুলে কোন কোর্স সেরা বলো তো, কমেন্টে লেখো। আইসিটি 10 মিনিট স্কুলে কোন কোর্স সেরা। আইসিটি। ঠিক আছে, আসো। আচ্ছা, সো আইসিটি টিচার প্যানেল নিয়ে যদি বলি, জাকি ভাইয়া। হ্যাঁ আমি আসি, সমস্যা নেই, জাকি ভাইয়া চলে আমি আসছে। আসি। আমি অনেকদিন থেকে 10 মিনিট স্কুলে পড়াচ্ছি, তোমরা প্রবাবলি 10 মিনিট স্কুলে, মানে 10 মিনিট স্কুলে জবে থেকে আইসিটি পড়ানো শুরু হয়েছে অফিসিয়ালি, তখন থেকে আমি আইসিটি পড়াচ্ছি। তো তোমরা প্রবাবলি আমার 4 নাম্বার ব্যাচ। হ্যাঁ তোমরা 10 মিনিট স্কুলে আমার 4 নাম্বার ব্যাচ প্রবাবলি এইচএসসি এর, 4 না সরি 5 নাম্বার ব্যাচ প্রবাবলি। 23 24 25 26, 23 24 25 26 27, 5 নাম্বার ব্যাচ তোমরা আমার। ঠিক আছে, তোমরা আমার 5 নাম্বার ব্যাচ। সো হোপফুলি আমার সাথে তোমাদের জার্নি অনেক ভালো হবে। রাফিদ ভাইয়া অনেক জায়গাতে, মানে অনেক সুনামধন্য জায়গাতে আসলে পড়াইতে এর আগে। তো রাফিদ ভাইয়া যুক্ত হয়েছে বেশ কিছুদিন হয়েও গেছে অলরেডি, অনেক জায়গাতে ক্লাস নিচ্ছে। অ্যাডমিশনে গেলে রাফিদ ভাইয়ের ক্লাস অনেক পাবা। রাফিদ ভাই একসাথে বুয়েটে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। তো 3 জায়গায় একসাথে কেমনে চান্স পাইতে হয় আল্লাহ জানে, বাট রাফিদ ভাই নিশ্চয়ই জানে। তো তোমাদেরকে জানাই দিবে আইসিটি কোর্সে 2 বছর আছে ইনশাআল্লাহ। ওকে, ওরা আমার চেয়ে আরো ভালো করবে, এটাই হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটাই চাই যে ওরা রাফিদ ভাইয়ের থেকেও ভালো করুক। ঠিক আছে, ওকে। তার পাশাপাশি সুমন ভাই আছে, সুমন ভাই রেগুলার ক্লাস নেবে না, বাট হি ইজ আওয়ার মেন্টর। সো যদি কখনো আমাদের কোনো প্রবলেম হয় ডেফিনেটলি সুমন ভাই আমাদেরকে হেল্প করবে, এন্ড ওভারঅল কোর্সটাতে ডেফিনেটলি আমাদেরকে গাইড করতেছে। সো এই আমাদের টিচার প্যানেল। ওকে, টাস্ক তো আমরা অলরেডি বলে দিছি, এটা 24 ঘন্টার জায়গায় আমরা তোমাদের জন্য 24 ঘন্টা করে দিছি। ঠিক আছে, আমাকে অফিস থেকে বলতে 6 ঘন্টা পরে অ্যাপ্রুভ করা যাবে না, আমরা তোমাদের জন্য বাড়াই দিলাম, বাকিটা আমরা ঝগড়াঝাটি করে বাড়াই নিব, বাট 24 ঘন্টা বেশি কিন্তু লাগায়ও না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন রাফিদ আমরা তাহলে আর কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি 16910 তে কল দিতে পারো, বলতে পারো যে আইসিটি অনলাইন ব্যাচে ভর্তি হইতে চাই, শুধুমাত্র আইসিটি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে হবে, কোনো প্যারা নাই। ওকে, অথবা তুমি চাইলে গ্রুপ পারচেজও করতে পারো, বাট তোমার যদি প্রবলেম থাকে তুমি আগে আইসিটি তে ভর্তি হতে পারো, পরে সবগুলোতে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে পারচেজ করতে পারো, শুধু কিনতে পারবা, তুমি চাইলে বান্ডেলও কিনতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা এবার দেখাই দিই ওদেরকে। আচ্ছা, ওদের আরেকটা অনেক প্রশ্ন ছিল, ওটার উত্তর দিয়ে দেই। সো তোমরা অনেকে প্রশ্ন করতেছিলে যে মাস্টার বুক কেনার পরে কি আমার অন্য কোনো বই কিনা লাগবে নাকি। তোমরা একটা কথা বলো, বাজারে এই বইটার চাইতে মোটা বই আইসিটির জন্য 3-4টা বই যুক্ত করেও তোমরা পারবা না। তোমাদের এটার মধ্যে সব আছে, সব, হ্যাঁ, এর থেকে বেশি কিছু লাগে না। যদি কিছু লাগে আমরা পিডিএফ দিয়ে দিই, বিশ্বাস করো ভাই, এর থেকে বেশি আসলে কিছু লাগে না। হ্যাঁ, যদি কিছু লাগে তাহলে দেখবা ওটা ওই বইয়ের মধ্যেই আছে, এর একদম বাইরে তুমি আর ব্যায়ামও কিছু করতে পারবা। ঠিক আছে, যদি কারোর উপরে রাগটা হয় বাড়ি মারবে একটা। কে জানি বলছিল ভাই আপনি ক্লাস নেওয়ার সময় হ্যাঁ। যে মাথায় বাড়ি মারতে, এরা মাথায় বাড়ি মারলে কিন্তু খবর আছে, একদম জেল টুল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বাড়ি মারা যাবে না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখন এই বইটা লিখছি বাজারে মিনিমাম 20 থেকে 22টা রাইটারের বই আছে। হ্যাঁ, একদম টেক্সট বুকই আছে। তো এই 22টা রাইটারের টেক্সট বুক আমি কিনে নিয়ে আসছি একদম অনেস্টলি, একদিন নীলক্ষেতে যায়া পুরা বই কিনা সিএনজি তে করে 10 মিনিট স্কুল অফিসে আসছি, দেন এই লেকচার শিট বানানো শুরু করছি। তাও এখন থেকে প্রায় 2-2.5 বছর আগের কথা। সো তারপর থেকে এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। রাফিদ ভাই জানি এটাতে আরো বেশি কাজ করতেছে। সো তোমরা আরো ফাইন একটা ভার্সন পাবা, রাফিদ ভাই অলরেডি কাজ শুরু করে দিছে। সো ইনশাআল্লাহ এই বইটার পর আর তোমাদের এক্সট্রা করে কোনো কিছু কেনার দরকার নাই, ফ্রি না, চাইলে কোর্সের সাথে তুমি অ্যাড করে নিতে পারো। 600 টাকা প্রবাবলি প্রাইস। ঠিক আছে, আমরা এক্সাক্ট প্রাইসটা জানি না, বাট অ্যাপ্রক্স 100 টাকা বাড়ছে। আচ্ছা 600 টাকা সম্ভবত। তো 600 টাকা সম্ভবত প্রাইস, ডেলিভারি চার্জ ইনক্লুডেড। সো এই একটা বই কিনলে আর বই কেনার আপাতত দরকার নেই। ঠিক আছে, ওকে, এবার আমরা ওয়েবসাইট বানাতে চলে যাই। রাফিক
ওকে, সো আমরা খুব মানে আমরা তো আসলে খুবই চালাক, বুঝছো, আমি আর রাফিক ভাই। কারণ কি, আমরা সিএসসি তে পড়ি, তো সিএসসি ইঞ্জিনিয়ারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব চুট্টামি বুদ্ধি করতে পারে। হ্যাঁ, তো আমরা তোমাদেরকে অনেক কিছুই শিখাবো চুট্টামি কেমনে করতে হয়। তো আজকে ওয়েবসাইটটা আমরা এইভাবে বানাবো। সবার গুগল আছে না? গুগল আছে। এই বইটা, আইসিটি কোর্সটা যখন তুমি কিনবা, আইসিটি অনলাইন ব্যাচ 27 যদি কিনো, তখন অলরেডি অপশন থাকবে বই কেনার। ঠিক আছে, 600 টাকা অ্যাড হয়ে যাবে কোর্সের প্রাইসের সাথে, বই তুমি অটোমেটিক পেয়ে যাবে, ক্লাস শুরুর আগে ডেলিভার হয়ে যাবে। স্টিল যদি কোনো কনফিউশন থাকে 16910 তে যে কল দিয়ে বলবা যে আইসিটি কোর্সটা বইটা আমার চাই। বইটা তখনই দিবে যখন তুমি কোর্স কিনবে, কোর্স না কিনলে বই পাবা না। মানে কোর্স না কিনে শুধু আলাদা করে বই কেনার সুযোগ নেই, বাট তুমি আইসিটি কোর্সটা কিনলে তখন তুমি বইটা কেনার অপশন পাবা, অথবা তুমি বইটা নাও চাইলে কিনতে পারো, শুধু আইসিটি কোর্সও কিনতে পারো। ওকে, সো আমরা আসলে কি করবো, আমরা জাস্ট সবার কম্পিউটার আছে না থাকলে হবে, মোবাইল আছে? সবার মোবাইল আছে? আমরা মোবাইলে ক্লাস করতেছি, সবার মোবাইল আছে? সবার মোবাইলে গুগল আছে না? আমরা গুগলে চলে যাব বা একটা ক্রোম ব্রাউজারে চলে যাব। ঠিক আছে, আমরা জাস্ট কি করব, মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাব। ঠিক আছে, ওকে। সো ক্রোম ব্রাউজারে গেলে মোটামুটি এমন একটা ইন্টারফেস সবার কম বেশি দেখানোর কথা। ক্রোম ব্রাউজার, গুগল আছে, রাইট? সো গুগলে বা ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। ডেলিভারি কোনো চার্জ নাই, একদম ফ্রি, বই একসাথে। আচ্ছা, রাইট, গুগল আছে, বা গুগলে গেলে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর যাদের পিসি আছে তাদের জন্য একটু সুবিধা হবে। দেখো এই কোনায় কোনায় ছোট্ট করে এরকম এই যে 9টা ফোঁটা আছে, রাইট? জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা আছে সাইটস। দেখো সাইটস আছে, সবাই দেখছো? কম্পিউটার না থাকলে মোবাইলে ট্রাই করো। ঠিক আছে, মোবাইলে জাস্ট সার্চ করো গুগলে যে সাইটস, জাস্ট সাইটস লিখে সার্চ করো, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা, ওরা যাতে ভয় না পায়, আমিও হচ্ছে তোমাদের সাথে, এই যে দেখো ফোনে আমিও তোমাদের সাথে একটা ওয়েবসাইট বানাই, আসো। ওকে, আমরা পিসিতে বানাচ্ছি, রাফিক ভাই মোবাইলে বানাচ্ছে, মোবাইলেও হবে। ওকে, সবাই আমরা এই অপশনটা দেখতে পাইছি? সবাই আমাকে বলো তো, এই অপশনটা যদি মোবাইলে না দেখতে পাও, জাস্ট গুগলে সার্চ করো, জাস্ট গুগলে সার্চ করো। এই যে সাইটস দেখতে পাচ্ছ না, এই সাইটস লেখাটা লিখে গুগল সাইটস লিখে সার্চ করলেই হবে, অথবা জাস্ট কম্পিউটারে এটা পেয়ে যাবে এখানে অটোমেটিক্যালি, অনেকের মোবাইলেও পেয়ে যাবা। একটা জিনিস, মোবাইলে যে ডেস্কটপ মোডটা অন করে নিও, এটা কেমনে করে একটু দেখাই দিবা? আচ্ছা, আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওকে। সো গুগলে, গুগল সাইটস এটা সার্চ করার পরে সবাই দেখো পাশে যে 3 ডট থাকে না মোবাইলে, আমি একটু দেখাই, 3 ডট থাকে না, জানি না দেখা যাবে কিনা, এই যে 3 ডট থাকে না এখানে, এই যে কোনাতে 3 ডট থাকে না, এই কোনাতে যে আচ্ছা 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 আচ্ছা, মোবাইল দিয়ে ক্লাস করতেছো, ওকে ফাইন। মোবাইল দিয়ে ক্লাস করলে প্যারা নাই, ক্লাস করো, আমরা দেখাই দিচ্ছি। ক্লাস শেষে একটা রেকর্ডিংও দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষে আমাদের গ্রুপে একটা রেকর্ডিংও দিয়ে দিব, তুমি দেখো, দেখলেই পারবা, ক্লাস শেষে তুমি দেখতে পারবা, সমস্যা নেই। ওকে, তুমি যদি প্রবলেম হয় প্যারা নাই, যারা মোবাইলে ক্লাস করতেছো অসুবিধা নেই, বুঝতে পারছি। যাদের পিসি আছে তারা এখনই ট্রাই করতে পারো, যারা মোবাইল দিয়ে ট্রাই করতেছো তাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে, বলবো না কিসের স্ক্রিনশট। ঠিক আছে, বাট সাইটটা সার্চ করে তুমি জাস্ট 3 ডটে ক্লিক করে ওখানে একটা ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ অপশন আছে, ওইটা ক্লিক করে নিবা, হয়ে যাবে, একদম মোবাইলেও কাজ করতে পারবা। ঠিক আছে, তাই একদম তোমাদেরকে বেসিকটা দেখাই দিই। জাস্ট এইটাতে ক্লিক করার সাথে সাথে না তোমার একটা ওয়েবসাইট অটোমেটিক্যালি মানে তোমার জন্য গুগল বানাই দিবে, এরকম একটা জায়গা চলে আসবে। ঠিক আছে, স্টার্ট ইউর ফার্স্ট সাইট, সাইট মানে হচ্ছে ওয়েবসাইট, এবং এইটা না একদম গুগল ডকের মতো, মানে তুমি যেমন গুগল ডকে কোনো কিছু বানাও ঠিক তেমন ভাবে। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি অনেকগুলা টেমপ্লেট আছে, তুমি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট চুজ করতে পারো। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইটে
টেমপ্লেট আছে। তুমি চাইলে নিজের পার্সোনাল মানে মানুষজন তো আসলে অনেক কাজে ওয়েবসাইট বানায়, যে পোর্টফোলিও আছে, ফ্যামিলির জন্য আছে। আজকে আমরা ক্লাসের জন্য প্রবাবলি এখান থেকে একটা ওয়েবসাইট, এই যে এই ক্লাসটাকে এটাকে আমরা চেঞ্জ করে আজকের ক্লাসের ওয়েবসাইটটা বানাইছিলাম। তো তুমি যে কোনো একটা তোমার ইচ্ছা মতো এখান থেকে একটা চুজ করে নিতে পারো। তুমি চাইলে ব্ল্যাঙ্ক সাইটও নিতে পারো, বাট ওটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে নেভিগেট করা। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তুমি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে নিতে পারো, ঠিক আছে? সো জাস্ট যে কোনো একটা টেমপ্লেট তুমি চুজ করে নিও এখান থেকে, তাহলেই হবে। আমি কিন্তু আবারও বলতেছি, খুবই ইজি, জাস্ট এখানে ক্লিক করলে তোমার এখানে একটা টেমপ্লেটের লাইব্রেরি চলে আসবে, এন্ড এখান থেকে তুমি খুব ইজিলি কিন্তু নিজের মতো করে সাইটস তুমি বানাইতে পারবা, ঠিক আছে? তো আমরা একটা আগে থেকে একটা টেমপ্লেট আছে এরকম একটা চলে যায়। ধরো আমি একটা পোর্টফোলিও বানাবো, তো তোমরা যেহেতু নিজের ওয়েবসাইট বানাবা, তোমরা চাইলে এই পোর্টফোলিওটাকে ইউজ করতে পারো। এটা প্রবলি বেশি ফাঁকা ফাঁকা, আমরা চাইলে ওকে প্রজেক্ট এটাকে সিলেক্ট করলাম। ইচ্ছা মতো তুমি যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারো। ওকে, দেখো এখানে টেমপ্লেট চুজ হয়ে গেছে। সো দিস ইজ ইওর ওয়েব পেজ ইন্টারফেস। তুমি এখন এইখানে যা ইচ্ছা তাই করতে পারো। ইটস লাইক যে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেছো। তুমি চাইলে এখান থেকে কোনো কিছু একটাকে সিলেক্ট করে এটাকে মুছে ফেলতে পারো, এখানে সবকিছু লিখতে পারো একদম জাস্ট মোবাইলে সবকিছু নর্মাল এরকম করে। ধরো আমি এখানে জাকি লিখে দিলাম, জে এ কে জাকি। তো তুমি যখন ওয়েবসাইটটাকে পাবলিশ করবে এখানে জাকি লেখা থাকবে, ঠিক আছে? তো ধরো আমি আচ্ছা তোমাদের জন্য যে আমি আজকে একটা ওয়েবসাইট বানিয়েছিলাম ওইটারই একটা ডেমো আমি দেখাই দিই, বেটার, ঠিক আছে? আজকের ক্লাসের জন্য আমি একটা ওয়েবসাইট বানাইছিলাম না, তো ওইটা আমি বানাই দিচ্ছি, তো তোমরা যাতে ইজিলি এরকম করে বানাইতে পারো। তাহলে এখানে কার ইনফরমেশন দিব, কি দিব, এই যে আমরা এইটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছিলাম, ঠিক আছে? চেঞ্জ করে আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা বানাইছিলাম। সো ক্লাস নেম রাইট, সো আমরা এখানে দিলাম ধরো আইসিটি অনলাইন ব্যাচ, আইসিটি ব্যাচ। ওকে, সো ওয়েবসাইটে এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন পাবলিশ করবে এটাই থাকবে। ধরো এই ছবিটা তুমি ডেফিনেটলি এই ছবি নিবা না, কারণ তোমার ওয়েবসাইটের সাথে এই ছবির কোনো পার্থক্য থাকবে না। সো তুমি এখানে জাস্ট আপলোড করতে পারবা তোমার ইচ্ছা মতো। তোমার পিসিতে যত ছবি আছে সেখান থেকে যে কোনো ছবি তুমি আপলোড করতে পারবা, ঠিক আছে? তোমার পিসিতে যত ছবি আছে আমি একটু পরে আপলোড করে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে ধরো এখানে একটা কিছু লেখা আছে যে ক্লাস ওভারভিউ। সেখানে কিন্তু আজকে আমরা আমাদের আইসিটি কোর্সের নিজের ইচ্ছা মতো লিখতে পারি, তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারো। ধরো এখানে ছবির টেমপ্লেট আছে, তুমি চাইলে এখানে ছবি আপলোড করে দিতে পারো। ধরো আমি এখানে একজনের ছবি আপলোড করে দিই, আমি জানি না এটা প্রবলেম আমাদের কোন একজন ইনস্ট্রাক্টরের ছবি। দেখো আমার এই ইনস্ট্রাক্টরের ছবি আপলোড হয়ে গেছে। যখন আমি ওয়েবসাইটটা পাবলিশ করব ওয়েবসাইটে এখানে ইনস্ট্রাক্টরের ছবিটা থাকবে, ঠিক আছে? ধরো এখানেও আমি আরেকটা ইনস্ট্রাক্টরের ছবি প্রবলেম নাই এখানে, আরেকজন আরিফ হাসানের আরেকটা ছবি আছে। আচ্ছা দেখো এটা ওপেন করি, সো আরেকটা ছবি রাইট। সো এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ও একটা আইসিটি টিচার, সায়েন্স টিচার টেনে। তো ছবি ছিল আমরা আপলোড করে দিচ্ছি কারণ এই কম্পিউটার অত ছবি টবি নাই, ঠিক আছে? এখন তোমার ধরো তুমি একটা টেক্সট অ্যাড করবা, এটা কালার চেঞ্জ করতে চাও, ধরো জাস্ট এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তুমি জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবা, তুমি এখান থেকে জাস্ট স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা, লাইক একদমই মানে নরমাল। এটা করলে কপি হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। সো ইটস ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে? খুবই মজার। আবার তুমি ধরো পেজ খুলতে চাও না, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না, সেই কোনায় দেখো পেজ আছে, এখানে 3টা পেজ আছে না, তুমি চাইলে আরো 5টা পেজ ইউজ করতে পারো, ঠিক আছে? তুমি এখানে যে ফুল পেজ করতে পারো, নিউ লিঙ্ক অ্যাড করতে পারো। আরেকটা পেজ নিলাম, তুমি এখন পেজের নাম দিলা ধরো সিকিউ। তো সিকিউ নামে দেখো একটা নতুন পেজ তৈরি হয়ে গেছে, এবং পেজগুলো একদম নর্মাল ওয়েবসাইটে যেরকম থাকে না ওরকম এখানে দেখো অ্যাড হতে থাকতেছে। তাহলে শিডিউল, আজকে ক্লাসে আমাদের ওয়েবসাইটে শিডিউল কখন ছিল, শিডিউল কি ছিল? আজকে আমাদের শিডিউল ছিল ধরো 8টায়, রাত 8টায়, তাই না? আমরা লিখে দিলাম 8 PM, ঠিক আছে? এটাও হয়ে গেছে, এটা ওয়েবসাইটে থেকে যাবে। আমার ধরো মনে যাচ্ছে সরাই ফেলবো, এত বড় লাগবে না, সরাই ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাকে মাউস দিয়ে চাইলে সরাই ফেলতে পারবো, সিলেক্ট করে উপর নিচে করতে পারবো, কোনো সমস্যা নেই। ফিক্স না কিন্তু কোনো কিছু, একদম মানে তুমি গেমের মতো করে ওয়েবসাইট বানাতে পারবা, ঠিক আছে? এই সাইটটা ইউজ করে তোমার কোনো কিছু আগে থেকে লাগবে না, জাস্ট ইউ শুড হ্যাভ এ গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে, আর সবকিছু একদম সেম, ঠিক আছে? এন্ড সবকিছু প্রপারলি কাজ করবে, নর্মাল একটা ওয়েবসাইটে যেভাবে কাজ করে ঠিক একই ভাবে, ঠিক আছে? তুমি চাইলে এখানে থিম চেঞ্জ করতে পারবা। ধরো তুমি এটা থিম চেঞ্জ করতে চাও, এটাকে সিলেক্ট করে তুমি থিম চেঞ্জ করে দিলা, দেখো থিম চেঞ্জ হয়ে গেছে, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ করতে চাও, কালার চেঞ্জ হয়ে যাবে এখন, দেখো
এই যে এখানে কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ধরো তুমি আরো কিছু এই কালার দিতে চাও, এটা হয়ে যাবে। তুমি নিজে ইচ্ছা মতো সবুজ দিতে চাও, নীল দিতে চাও, কালো দিতে চাও, লাল দিতে চাও, কোনো প্রবলেম নাই। তুমি রং খেলার মতো করে খেলতে পারবা, ঠিক আছে? অলরেডি সবকিছু প্রি বিল্ড করা আছে। পেজে তুমি যাও, কোন পেজ নিয়ে কাজ করতে চাও। ধরো তুমি এখন সিকিউর পেজে কাজ করতে চাও, ক্লিক করো, সিকিউর পেজ চলে আসছে। ছবিটা চেঞ্জ করবা নিশ্চয়ই, এখান থেকে জাস্ট ইমেজে যে আমাদের কাছে তো ছবি নাই, আমার আরিফ ভাইয়ের ছবিটাকে আপলোড করে দিই, কিছু করার নাই। জাস্ট তোমার কম্পিউটার থেকে এরকম বা পিসি থেকে ছবি আপলোড করে দিতে পারবে। দেখো এখানে ছবি আপলোড হয়ে গেছে, রাইট? বুঝতে পারছি সবাই কেমনে বানাবা? একদম ইজি না? বাট আমরা জানতাম এটা, জানতাম না একদম, মানে গেম খেলার মতো কিচ্ছু না, ক্লিক, এবার যা ইচ্ছা তাই করবো। বুঝছি সবাই? এতই সোজা। বাট মনে করো না আইসিটি পড়া এত সোজা। আবার আইসিটির যে ওয়েবসাইট এইচটিএমএল, ওটা কিন্তু কোড করা লাগবে ভাইয়া, ঠিক আছে? ওটা করতে গেলে কিন্তু জীবন বেড়ে যাবে। এটা একটা চালাকি ছিল, মানে চালাকি বলতে ইজিলি কেমনে আসলে ওয়েবসাইট বানানো যায়, ঠিক আছে? এখন তো একদম স্ক্র্যাচ থেকে তোমার 10 মিনিট ওয়েবসাইট বানানো শিখাতে পারবো না, বাট অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট যেটা ওয়ার্কিং একটা ওয়েবসাইট হবে, তুমি মানুষজনের তোমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবা যে দেখ ভাই আমার সম্পর্কে জানতে চাইলে আপডেট ওয়েবসাইটে যোগাযোগ করিস, ঠিক আছে? তো ওয়েবসাইটে তুমি এখানে দিতে পারবা, তুমি নিজের ইচ্ছা মতো আপডেট করতে পারবা। সবাইকে এটা বুঝতে পারছো কিভাবে করতে হবে? এবং ফাইনালি এখন এইটা তো তুমি বানাইলা, আরেকটা মানুষের দিতে হবে না, তখন কি করবা? এই যে পাবলিশ আছে না, এই পাবলিশে ক্লিক করবা। পাবলিশে ক্লিক করলে এবার তোমার এখানে ওয়েব অ্যাড্রেস, তো তুমি তোমার ইচ্ছা মতো ওয়েব অ্যাড্রেসের নামও দিতে পারো, ঠিক আছে? আমি ধরো এখানে ক্লাস নেম, আমি তারপরে দিলাম যে ধরো অনলাইন, ধরো আইসিডি দিয়ে দিলাম, তো আইসিডি দিয়ে দিলাম, সেটা তোমার ওয়েবসাইটের নাম হয়ে গেল। দেন তুমি পাবলিশ করলে তোমার ওয়েবসাইট পাবলিশ হয়ে যাবে। ওকে, তুমি পাবলিশ করলে তোমার ওয়েবসাইট কি হবে? পাবলিশ হয়ে যাবে। দেন তুমি কি করবে? আচ্ছা পাবলিশ করলাম তো আমরা, পাবলিশ উইথ কনফিডেন্ট রিভিউ ডিফারেন্ট বিটুইন ইউর ড্রাফট সাইট এন্ড ওকে, গট ইট। ওকে, আমরা এডিটরে যাচ্ছি, আমরা ভিউ পাবলিশ। ওকে, এখন দেখো আমরা এই যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, ঠিক আছে? এটাই ছিল আমাদের ওয়েবসাইট। এটা কিন্তু নরমাল ইন্টারনেটে অলরেডি চলে গেছে, আইসিটি অনলাইন ব্যাচ দিয়ে এটা কিন্তু অলরেডি ইন্টারনেটে চলে আসছে। এটা কার ছবি ছিল? যে হ্যাঁ, আরিফের ছবি ছিল, আমরা জাস্ট অ্যাড করে দিচ্ছি। এগুলো আগে থেকে ছিল, এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু এখন এডিট করা যাবে না। এই এই যে অ্যাড্রেসটা আছে না, এইটা হচ্ছে এখন তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। তুমি কপি পেস্ট করে যে কোনো কাউকে দিতে পারো, সে কি করবে? তখন তোমার ওয়েবসাইটে আসতে পারবে। আবার যখন তোমার মনে যাবে তুমি এডিট করবা, তুমি চাইলে এডিট করতে পারবে, আপডেট করতে পারবে। জাস্ট তোমার ওয়েবসাইটে চলে যাও, এখানে কিন্তু তোমার কাছে এডিট করার অপশন আছে। তুমি যদি এডিট করে কোনো কিছু চেঞ্জ করতে চাও, ধরো আমি 8টার সময় চেঞ্জ করে এখন এটাকে ধরো অনলাইন ব্যাচ, এখানে আমি অনলাইন ব্যাচ 27 লিখে দিলাম, রাইট? ওকে, আমি যদি আমার পাবলিশ দেই, আমার কাছে একটা অপশন আসবে যে এটা ছিল আমার নতুন ভার্সন আর এটা ছিল আগের ভার্সন। আমি জাস্ট কিচ্ছু না, পাবলিশ দিব, দেন অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটটা পাবলিশে ওটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এবার আমি যদি আগের ওইটাতে যাই, এখানে এটা আছে না, জাস্ট রিলোড দিব। রিলোড দিলে কি হবে? আপডেট হয়ে যাবে। কি হলো? কোথায় লিখছিলাম? এই যে আপডেট হয়ে গেছে, আইসিটি অনলাইন ব্যাচ 27। আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওদেরকে কমেন্টে দিয়ে দিই, দেওয়া যাবে? যাবে, রাইট? আমরা ইমেল করি, দেখো আমরা চেঞ্জ করবো এক একটা জিনিস, তোমরা ওয়েবসাইটে ঢুকে দেখবা সবকিছু আমাদের আপডেট হচ্ছে। ওকে, এটার অ্যাড্রেসটা তোমাদের ইয়াতে দিয়ে দিচ্ছি আমরা। দেখো একটা ফাংশনাল ওয়েবসাইট, আমরা আপডেট করতে থাকবো অল টাইম। ফোর আরিফ ভাই, ইয়েস। ওকে, সো এখন আমরা কি দিলাম? আইসিটি অনলাইন ব্যাচ 27, ধরো লিখে দিলাম বেস্ট। ওকে, আচ্ছা বেস্ট না, আগে তোমরা অ্যাড্রেসে ঢুকো ওয়েবসাইটে, তারপরে আমরা ইয়া করতেছি, ঠিক আছে? এটা চেঞ্জেবল, লাইক তোমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবা। আপনাদের কেমনে দিবা? আমাদেরকে কি, আমাকে জাস্ট স্ক্রিনশট দিবা, আমাদেরকে জাস্ট স্ক্রিনশট দিবা, আরেকবার দেখাই দিব। তোমরা কি করবা? তোমরা জাস্ট এইখানে লিখবা তোমার লাইফের গোল। ধরো
I want to be a DOC, right? You want to be a doctor. তুমি এখানে চেঞ্জ করতে পারো কিন্তু স্টাইল একদম নরমাল পাওয়ার পয়েন্ট বা যারা ইয়াতে কাজ করছো সেম টু সেম, কোনো পার্থক্য নাই। ওকে, একদম নরমাল পাওয়ার পয়েন্ট বা অন্য কোথাও যেভাবে কাজ করো একইভাবে কাজ করতে পারো। এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারো বা ইমোজি অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে আমরা একটা ইমোজি অ্যাড করে দিলাম, তো তোমরা চাইলে ইমোজি অ্যাড করতে পারো। নরমাল মোবাইলে যেভাবে টাইপ করো সেম একইভাবে টাইপ করলেই হবে, নাথিং চেঞ্জ, সবকিছু সেম। ঠিক আছে, নরমাল মোবাইলে যেভাবে টাইপ করো না ইমোজি, দেখো ইমোজিও চলে আসছে। ঠিক আছে, তো ইমোজিও কিন্তু তুমি চাইলে অ্যাড করে দিতে পারো, সবকিছু একদমই জাস্ট মোবাইলে টাইপ করার মতো। আমি একদম শুরু থেকে আবার দেখাই দিই তুমি আসলে কিভাবে করবা। নরমালি গুগলে যাবা, ঠিক আছে, নরমালি জাস্ট গুগলে যাবা। গুগলে যাওয়ার পরে তোমার কাছে যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, এই থ্রি ডটে ক্লিক করবা ব্রাউজারে, যে এইখান থেকে তুমি নিচে স্ক্রল করলে সাইটস, SITES, সাইটস এই অপশনটা পাবা। আর যদি তোমার কাছে মোবাইল থাকে জাস্ট গুগল সাইটস, SITES, সাইটস, এটা লিখলে চলে আসবে। এটা লিখলে চলে আসার পর একটা কাজ করতে হবে মোবাইলের সেটিংসে, সেটা আমি তোমাদেরকে বলে দিব, সেটা আমি আজকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব। অলরেডি দেখো আমরা পোস্ট করে দিছি কমেন্টে, এই লিংকে ঢুকো, এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পারবা, যেটা আমরা লাস্ট 3-4 মিনিটে বানাইলাম। এই লিংকে ঢুকে ওয়েবসাইটটা দেখো তো, দেখা যায় কিনা দেখো সবাই, ওয়েবসাইটে ঢুকে লিংকটা চেক করে দেখো তো দেখা যায়। ওকে, জাস্ট এখানে ক্লিক করলেই, জাস্ট ক্লিক করবা, জাস্ট আর কিচ্ছু করা লাগবে না, চোখ বন্ধ করে জাস্ট ইউ শুড জাস্ট ক্লিক, আর কিচ্ছু না। তোমার কাছে অলরেডি প্রি বুক টেমপ্লেট চলে আসবে। দেন এখান থেকে তুমি যে কোনো টেমপ্লেট চুজ করো নিজের ইচ্ছা মতো, এবং এখানে তুমি এডিট করলে পাবলিশ বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? এখানে জাস্ট এখান থেকে তুমি এডিট করে এবার জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। যেখানে কোন পাবলিশ বাটন দেখতে পাচ্ছ, এই পাবলিশ বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এরকম একটা অপশন আসবে যে ক্লাস নেম, এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস, দেন তুমি কি করবা, এখান থেকে পাবলিশ করবা, দেন উইল বি পাবলিশড। তোমাদের সাথে থাকতে থাকতে কিন্তু আমি আচ্ছা দেখা যায় না, প্রবাবলি সেটিংস এর জন্য, যে আমরা 10 ms এর থেকে করছি তো, দাঁড়াও। যাওয়ার তো কথা না না না, আমাদের হচ্ছে ইন্টারনাল লিংক ক্রিয়েট হয়েছে। ওকে, সমস্যা নেই। পাবলিশিং সেটিং, এখন আমরা সেটিং চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। এডিটর মাস্ট রিভিউ দ্য চেঞ্জ বিফোর সেন্স, ক্লাস নেম, ওকে, সেভ। আচ্ছা, আমরা যেটা করব, আমরা এখানে শেয়ারে গিয়ে এটা জাস্ট এনিওয়ান উইথ লিংক করে দিব, পাবলিশ, পাবলিক, এটা পাবলিশ, ভিউয়ার ডান, এটা কপি করি, ডান। এবার হচ্ছে কি আমরা, ওকে, এক সেকেন্ড, এখনই তোমরা পেয়ে যাবা। আর ভাইয়া করতে করতে দেখো আমিও কিন্তু তোমাদের সাথে, এই তো দাঁড়াও, এই তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমি কিন্তু তোমাদের সাথে সাথে তোমাদের সঙ্গ দেওয়ার জন্য, যেহেতু ভাইয়া তোমাদেরকে শিখাচ্ছিলেন ওয়েবসাইট বানাইতে হয়, ভাইয়াটা শিখে শিখে কিন্তু আমিও তোমাদের জন্য একটা ওয়েবসাইট বানাইছি। আমি জানি না তোমরা দেখতে পারো নাকি, একটু ব্লার হয়ে যায় সম্ভবত, এখান থেকে মনে হয় দেখতে পারবা, মনে হয় দেখতে পারবা, একটু দূরে হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো গ্লিচ নাই বাবা, আমরা আপনাদেরকে পাবলিক লিংক দিচ্ছি, আমরা ইন্টারনাল লিংক দিয়ে ফেলছিলাম, প্যারা নাই, এখনই চেঞ্জ করে দিচ্ছি, এখন আসবে, টেনশন নাই, নো টেনশন। হয়ে গেছে, জাস্ট কমেন্ট করলে হবে। ওকে, এখন কমেন্টে ক্লিক করেন, এখন কমেন্টে ক্লিক করেন, চলে আসছে, আমরা চেক করে দেখছি। এখন চেক করেন, দেখা যাবে, এখন চেক করেন, দেখা যাবে। এখন ক্লিক করলেই দেখা যাবে, ঠিক আছে।
পাইছেন? ইয়েস, পাইছেন? ইয়া, আমি তো বলছি যে আমরা তুরিতে ওয়েবসাইট বানাই দিব, কোনো ব্যাপার না, দরকার অ্যাপও বানাই দিব, যা যা বানাতে মন চায় সব। ঠিক আছে, সব মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, আমি আবারও ইজি স্টেপ বলে দিই ভাই, ঠিক আছে? খুব ইজি। এক, গুগলে যাবেন, ঠিক আছে? গুগলে যে লিখবেন গুগল সাইটস, ঠিক আছে? এই সাইটসটা লিখবেন, স্ক্রিনশট নিয়ে নেন দরকার হয় একটা। গুগলে যে লিখবেন সাইটস, সাইটস লিখলে অথবা পিসি থেকে এখানে ক্লিক করতে পারবেন, মোবাইল থেকে পারবেন না, মোবাইল থেকে ম্যানুয়ালি গুগল সাইটস লিখতে হবে। লিখলে এরকম একটা অপশন চলে আসবে, দেন জাস্ট এনি টেমপ্লেট ইউ চুজ, যেটা ভালো লাগে ক্লিক করবেন, তারপর একদম গেম খেলার মতো ইচ্ছা মতো এডিট করবেন। যেভাবে আপনারা টাইপ করেন ওইভাবে জাস্ট টাইপ করবেন, ছবি অ্যাড করতে পারবেন, লিখতে পারবেন, গান গায়ে অ্যাডও করে দিতে পারবেন, ইউটিউবে আপলোড করে, কোনো সমস্যা নেই। অনেক কিছু করা যায়। উই ওয়ান্ট ইউ টু এক্সপ্লোর, আপনারা নিজেরা নিজে থেকে এক্সপ্লোর করেন, আমরা সবকিছু বলে দিতে চাই না, ঠিক আছে? আমরা সবকিছু বলে দিতে চাই না, আপনারা নিজেরা এক্সপ্লোর করেন, শিখেন। মানে ছুটি আছে তো, এই ছুটিতে নিজের মতো করে নিজের একটা ওয়েবসাইট বানায় ফেলেন। আমরা আমাদের দুজনের পার্সোনাল একটা ওয়েবসাইট বানাই, মানে আমাদের আইসিটি কোর্সের একটা ওয়েবসাইট বানায়, আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখি কার ওয়েবসাইটটা সবচেয়ে বেশি সুন্দর হয়। এইবার আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে বানায় আজকে 24 ঘন্টার মধ্যে এখানে লিখবেন আপনি কি হইতে চান, লিখা যাবে। হ্যাঁ, আমি তো দেখাইছি, এখানে ইচ্ছা মতো লেখা যাবে, ঠিক আছে? তো আপনি কি হতে চান এটা লিখে জাস্ট টেক এ স্ক্রিনশট। যদি চান আপনি আপনার ওয়েবসাইটটার লিংক আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট বক্সে, সেটাও করতে পারবেন। অথবা জাস্ট টেক এ স্ক্রিনশট, রাইট ডাউন আইসিটি কোর্স কেন সেরা, আমরা অনেকগুলো সেরার কারণ দেখাইছি, এন্ড দেন শেয়ার করে দেন। সর্বোচ্চ নাম্বার পাওয়ার থেকে 5 জন কি পাবেন জানেন? আইসিটি বই তো পাবেন, ঠিক আছে? বইটই পাবেন, সমস্যা নেই। কি পাবে রাফিদ? অফিসে এসে দেখা করতে পারবে আমাদের সাথে। আচ্ছা, ওদের জিজ্ঞেস করি ওরা কি চায়। কি চান আপনারা? আমাদের সাথে দেখা করতে চান অফিসে এসে? সব টিচারদের সাথে ছবি টবি তুলতে চান? টেনএমএস এর অফিস ঘুরে দেখতে চান? স্টুডিও ঘুরে দেখতে চান? কে কে চান? আইমান ভাইয়ের সাথে দেখা করতে চান? মুনজিন আপু যদি থাকে তাহলে মুনজিন আপুর সাথে দেখা করতে পারবেন, কিন্তু কে কে চান? অ্যাপ কি করে করবেন ওটাও দেখাই দিব, ঠিক আছে? সমস্যা নেই। আসলে তোমরা বলো, তোমরা যদি এখানে এটাই কি চাও? আপনার কি চান আমরা বই পাঠাই দিব আপনাদেরকে? দিতেই পারি। আপনারা যদি চান যে না ভাই আমি টেনএমএস অফিস ঘুরে দেখতে চাই, আবার এমন হতে পারে ভাই আমি ঢাকার বাইরে আছি, আমি চাইলে অফিসে আসতে পারবো না, সেক্ষেত্রে আমি আপনাকে বইও দিতে পারি, কোনো সমস্যা নেই। কি চান আপনারা বলেন? ওরা মনে হয় আসলে অফিসে আসলেই বেশি খুশি হবে। আমরা সব ওদের কাছে টিচারদের শুনতে সাথে চাই। দেখা করতে। ইয়েস। আচ্ছা, আউট অফ ঢাকা হইলে আমরা গিফট পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। চান? ওকে, ঠিক আছে। সো 5 জন উইনার হওয়ার পরে উই উইল আস্ক 5 জনকে ইন্ডিভিজুয়ালি আপনি কি চান। আপনি যদি চান আপনাকে আমরা এই বই অথবা অন্য কোনো বই পাঠিয়ে দিব, অথবা আমাদের ব্র্যান্ডেড টি শার্ট পাঠিয়ে দিব, সেটাও আমরা করতে পারি। অথবা আপনি যদি চান অফিসে এসে ঘুরতে চান, আমাদের সাথে একদিন থাকতে চান, আমরা কোথায় ক্লাস নিই, কিভাবে ক্লাস নিই সবকিছু দেখতে চান, সমস্ত টিচারদের সাথে দেখা করতে চান, আইমান ভাইয়া যদি অফিসে থাকে তাহলে দেখা হয়ে যেতে পারে, দেখা করতে চান, সবকিছু যদি করতে চান সেটাও করতে পারবেন। এটা আপনাদের পরে, যারা 5 জন উইনার হবেন তারা ইন্ডিভিজুয়ালি যা চাবে আমরা তাই দিব, ঠিক আছে? আমরা একদম গিফট ফিক্স করে দিতে চাই না, আপনাদের যা পছন্দ আপনারা আমাদের কাছ থেকে তাই নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, যারা বই চান ফার্স্ট হওয়ার ট্রাই করেন, যারা অফিসে আসতে চান, যারা মাস্টার বুক চান, যে যেটা চান কোনো অসুবিধা নেই, উই আর ওপেন টু এনি কাইন্ড অফ গিফট, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আপনারা যে যেটা চান আপনারা নিতে পারবেন। টপ 5 যাদের 5 জন সবার আগে পোস্ট করার ট্রাই করবেন, তাহলে আমাদের চোখে পড়বে, না হলে কিন্তু পরবর্তীতে পোস্ট করলে 24 ঘন্টা পর আর অ্যাপ্রুভই হবে না। তো 6 ঘন্টা ছিল, আমরা জোর জবরদস্তি করে 24 ঘন্টা বানাই ফেলছি, মানে বলে ফেলছি যেহেতু আমরা 24 ঘন্টা রাখবো, সমস্যা নাই, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে ডেফিনেটলি বানাই ফেলেন। বানাইতে জাস্ট 4 থেকে 5 মিনিট লাগবে। পাইথনের কোর্স চান, 10ms এর পাইথনের কোর্স আছে। ওকে, আরো একটা জিনিস, যদি 10ms এর কোনো পেড কোর্স, নন একাডেমিক্স এর কোর্স, ভাই একটা কোর্স আছে পাইথনের, আমি এটা করতে চাই, সেইটাও ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি 10ms নন একাডেমিক্স এর কোনো কোর্স চান অ্যাজ এ গিফট,
সেটাও নিতে পারবেন। মানে আমরা খুবই উদার ভাই, ঠিক আছে? মানে আমরা সেরা, এটা তো আসলে আপনাদের বোঝানোর দরকার নাই, ঠিক আছে? আপনারা বুঝতেই পারছেন ক্লাসটা করে। তারপরও গিফটের ক্ষেত্রে আমরা সেরা। হ্যাঁ, মানে আমরা এই যে বই দিব না, বই চান না নিবেন না, গিয়ে আপনি যা চান তাই নিবেন, কোনো সমস্যা নেই তো, বুঝেন নাই? মানে অসাধারণ যে কেন আইসিটি, এর যে কত কারণ আমি আপনাকে দিতে পারবো, বলে শেষ করা যাবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আমার আর রাফিদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার সাথে আমাদের 2 বছরের একটা জার্নি শুরু হতে যাচ্ছে। সো ওয়েলকাম। কিছু বলো। বলবো হচ্ছে তোমাদের সাথে যারা ঢাকায় থাকবা ইনশাল্লাহ অফিসে দেখা হচ্ছে, যারা বাইরে আছে ইনশাল্লাহ গিফট নিয়ে দেখা হচ্ছে, আর ক্লাসে তো দেখা হবেই, ক্লাসে মজা হবেই, ঠিক আছে? আমরা এইভাবে ক্লাস নেই, ঠিক আছে? সো নো টেনশন, ইনশাল্লাহ